আমরা কোনো একটা জনগোষ্ঠীতে বা কোনো একটা সমাজে যখন প্রথম কোনো হালাকা করি বা একবার যদি কোথাও যাই হালাকার জন্য বা দিনের প্রোগ্রামের জন্য, তখন আমরা এই সাবজেক্টে নিয়ে কথা বলি, যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটা নিয়ে কথা বলি। তো আপনারা যদি কেউ হয়তো কখনো শুনে থাকবেন এই কথাগুলো, যদি আমাদের অন্য কোনো আয়োজনে গিয়ে থাকেন তাহলে হয়তো শুনছেন, কিন্তু এটা দিয়ে আমরা শুরু করি, চেষ্টা করি এটা দিয়ে করতে। এইটার টপিকটার নাম হচ্ছে নিজেকে এবং নিজের পরিবারকে আগুন থেকে রক্ষা করুন। এইভাবে আমরা টপিকটার নাম বলি আর কি। তো এই টপিকের ভিতরে এই বিষয় যেটা নিজেকে এবং নিজের পরিবারকে আগুন থেকে রক্ষা করুন, আমরা জানি যে ইসলামের কোরআনে এবং হাদিসে অনেক জায়গায় আসছে যে কিয়ামতের দিন কেউ কারো কোনো কাজে লাগবে না, কেউ কারোর জন্য কিছু করতে পারবে না, কেউ কারো কোনো দায় বহন করবে না বা বোঝা বহন করবে না। কোরআনের বেশ কিছু আয়াতে এই কথাগুলো আসছে, যেমন সূরা ইনফিতার 82 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কারো জন্য কারো কিছু করার মতো ক্ষমতা থাকবে না কিয়ামতের দিন। তারপরে সূরা আবাসা 34, 35, 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওই দিন মানুষ তার ভাই, মা, বাবা, স্ত্রী বা সন্তানদের থেকে পালাবে, মানে তারা যদি কিছু চেয়ে বসে সেই জন্য তারা পালাবে। এছাড়া কোরআনের কয়েকটা আয়াত এখানে নোট করা আছে। সূরা আল ইসরা 17 নম্বর সূরা 15 নম্বর আয়াত, সূরা ফাতির 35 নম্বর সূরা 18 নম্বর আয়াত, সূরা জুমার 39 নম্বর সূরা 7 নম্বর আয়াত এবং সূরা আল আনাম 6 নম্বর সূরা 164 নম্বর আয়াতে একই ধরনের কথা বলা হয়েছে যে কেউ কারো কোনো বোঝা বহন করবে না কিয়ামতের দিন, সবাই ইয়ানফসি করবে। এবং হাদিসেও আসছে, যে একটা হাদিস আমরা জানি যেটার সার্বমোটা এরকম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলতেছেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে, যে আমি তোমার বাবা, আমার উপর তোমার হক আছে, তোমার যা হক আছে আমার উপর সেটা তুমি এখানে নিয়ে নাও, কিয়ামতের দিন আমি তোমার কোনো কাজে আসবো না। এটা ইসলামের একটা মূলনীতির মতো বলতে পারেন, বা একটা কি বলবো, মূলনীতি না, মানে একটা পার্মানেন্ট কথা এটা, যে কিয়ামতের দিন কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কাউকে বাঁচাতে পারবে না, কারো বোঝা কেউ বহন করবে না। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কোনো কাজে আসবেন না কিয়ামতের দিন, তার বাবা আমরা জানি, এখনই জানি যে তিনি জাহান্নামে। তারপরে নূহ আলাইহিস সালাম তার ছেলের কোনো কাজে আসবেন না, লূত আলাইহিস সালাম তার ওয়াইফের কোনো কাজে আসবেন না, নবীদের ফ্যামিলির কথা বলতেছি আমরা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কোনো কাজে আসবেন না, মানে এনারা সবাই জাহান্নামী বলে আমরা জানি, বা এনারা আল্লাহর ইসের থেকে বাইরে আর কি, আল্লাহর ক্ষমা বা দয়ার থেকে বাইরে, এদের ব্যাপারে সুপারিশ করে কোনো লাভ হবে না, এটা আমরা জানি। তো এইরকম যখন বাস্তবতা, তখন আল্লাহ কোরআনের একটা আয়াতে বলতেছেন, সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহলকে আগুন থেকে বাঁচাও। তারপরে বলতেছেন যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাইলে একদিকে আমরা দেখতেছি যে আল্লাহ বলতেছেন কেউ কারোর কোনো কাজে আসবে না, কেউ কাউকে কিছু রক্ষা করতে পারবে না, কারোর সাথে কারো বোঝা বহন করবে না। এমনকি হেদায়েতের ব্যাপারে আল্লাহ কোরআনে নবীকে বলছেন যে হেদায়েত তোমার কাজ না, তোমার কাজ হচ্ছে মেসেজটা পৌঁছায় দেওয়া, বাণীটা পৌঁছায় দেওয়া, তাদেরকে ডাকা আল্লাহর দিকে। কার হেদায়েত হবে না হবে এটা আল্লাহর বিষয়। তো সেই ক্ষেত্রে আবার আল্লাহ বলতেছেন যে নিজেকে এবং নিজের আহাল মানে ধরেন ছোট করে বললে পরিবার, বড় করলে বলে আত্মীয় স্বজন বা পাড়া বা প্রতিবেশী, যার যেটা আর কি। তো তাহলে জিনিসটা কি কন্ট্রাডিক্টরি নাকি, বা একটার সাথে কি মানে সাংঘর্ষিক কিনা বা পরস্পর বিরোধী কিনা, এটা মনে আসতেই পারে। কিন্তু এখানে আল্লাহ যেভাবে বলছেন যে নিজেকে এবং নিজের আহালকে বাঁচাও, একই ধরনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা হাদিসে বলছেন যে তোমরা সবাই মেষপালকের মতো, তোমাদের অধীনে যে মেষপাল আছে সেটার জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ রাখালরা যেরকম তাদের অধীনে গরু তো না, মানে আরব দেশের কথা, ছাগল বা ভেড়ার যে পাল থাকে সেটার জন্য তাদেরকে হিসাব দিতে হয়, তারা নিয়ে যায় চড়াইতে, তারপর ফিরে আসে তখন হিসাব দিতে হয় যে কটা নিয়ে গেছিল, কটা নিয়ে আসছে, এবং এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের উপর থাকে। একইভাবে আল্লাহ রাসূল বলতেছেন যে আমাদেরকেও জিজ্ঞেস করা হবে। তো এখন এই আয়াতটা এবং এই যে হাদিস, এটার আলোকে যদি আমরা চিন্তা করি,
তাহলে যার আন্ডারে বা যার অধীনে যারা থাকবে তাদের জন্য তাদেরকে জিজ্ঞেস করা হবে। ধরেন একটা দেশের প্রেসিডেন্ট, সে মুসলিম দেশের প্রেসিডেন্ট যদি হয়, তার তার অধীনে যারা ছিল, তার দেশবাসী যারা, তাদেরকে নিয়ে সে কি করছে, তাদেরকে কিছু সঠিক পথে পরিচালনা করছে বা সঠিক পথে দাওয়াত দিছে কিনা, অথবা সুন্দরভাবে পরিচালনা করছে কিনা, তাকে জবাবদিহি করতে হবে। যেই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু মানে একটা কুকুর তার ইসে না খেয়ে মারা যাবে এটার জন্য চিন্তা করতেন, যে এই জন্য তাকে আল্লাহ ধরবেন, এইভাবে আর কি চিন্তা করলে হয়। তো আমাদের ভিতর যারা ক্ষমতাধর বা যাদের বড় আছে, মানে ধরেন এক কোম্পানির মালিক অথবা একটা দেশের প্রেসিডেন্ট বা একটা এলাকার চেয়ারম্যান, তার আন্ডারে যারা আছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু একদম মিনিমাম যেটা হইতে পারে, প্রতিটা পুরুষ মানুষের কি অন্তত পক্ষে তার একটা ফ্যামিলি আছে, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, নিউক্লিয়ার ফ্যামিলি যেটা আমরা বলি, সেটার সে আমির, এবং তাদেরকে কি পথে পরিচালিত করছে, কিভাবে পরিচালনা করছে, তার জন্য তাকে জবাবদিহি করতে হবে। তো এখানে আমরা আরেকভাবে বলতে পারি যে তার উপর অন্যদের হক আছে, তার ফ্যামিলির মানুষদের হক আছে, সেই হক সে আদায় করছে কিনা সেটার জন্য তাকে জবাবদিহি করতে হবে। তো আমরা একবার শহীদুল্লাহ খান মাদানী ওনার একটা হালাকা অ্যারেঞ্জমেন্ট করছিলাম আমরা, যে বাবা মায়ের উপর ছেলে মেয়ের হক কি। আবার দুইটা হালাকা ছিল পরপর 2 সপ্তাহে, আর একটা ছিল ছেলে মেয়েদের উপর বাবা মার হক কি। তো উনি প্রথমটাতে বলতেছিলেন যে বাবার উপরে পার্টিকুলারলি বলতেছেন যে অনাগত সন্তানের একটা হক আছে। অনাগত মানে যে সন্তান এখনো আসেনি, কখনো আসবে, তার হক আছে যে উনি এমন একজন মা সিলেক্ট করবেন, এমন একজন মা তার জন্য বেছে নেবেন যে মা তাকে আল্লাহর পথে বড় করতে পারবেন বা আল্লাহর মতো করে বড় করবেন, অনাগত সন্তানের হক। তো যাই হোক, এইভাবে মানে একজন বাবা মার উপরে ছেলে মেয়ের হক থাকে। এবং কিয়ামতের দিন যদি কাউকে যদি জাহান্নাম দেওয়া হয়, এবং এই সমস্ত কারণে যদি জাহান্নাম মানে ইসলামের উপরে বড় না হওয়ার জন্য বা ইসলামের পথে না থাকার জন্য যদি জাহান্নাম তাকে দেওয়া হয়, তখন সে বলবে আমি জাহান্নামে যাব, কিন্তু আমার বাবার কাঁধে চড়ে যেতে চাই, কারণ আমার বাবা আমার জন্য দিন শিক্ষারই করে না। এবং আপনারা জানেন যে ঈমান বিনষ্টকারী বিষয় আছে না কতগুলো ঈমান বিনষ্টকারী বিষয়, তার ভিতরে একটা হচ্ছে দিন না শিখে এবং দিন প্র্যাকটিস না করে দিন থেকে মুখ ঘুরে নেওয়া, সেটা কিন্তু একটা ঈমান বিনষ্টকারী বিষয়। যেমন আপনি আপনার ছেলে মেয়েকে দিন শিখাইলেন না, দিনের মানে বেসিক জিনিসগুলো শিখাইলেন না, এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে শিখাইলেন না, এটা কিন্তু ঈমান বিনষ্টকারী একটা বিষয়। ঈমান বিনষ্টকারী বিষয়ের কথাটা মানে কি, আপনার মুসলিম থাকেন না, আপনার মুমিন থাকেন না। আসলে যেগুলো লিস্ট আছে, আমাদের আজকের বিষয় না সেটা, নাহলে আমরা বলতে পারতাম। যাই হোক, আমরা আবার ফিরে আসি যে এখন আমরা আসলে কাউকে আগুন থেকে বাঁচাইতে পারি না। আগুনে কে যাবে বা কে বাঁচবে, কে আগুন থেকে বাঁচবে, সেটা সম্পূর্ণ আল্লাহর এখতিয়ার। এটা আমাদের কোনো কিছু, এই যে আগেই বলছি আমরা, যে আমরা শুধু চেষ্টা করতে পারি। নবী যেভাবে কাউকে হেদায়েত দিতে পারেন না, আমরাও সেইভাবে কাউকে বাঁচাইতে পারি না। কিন্তু আল্লাহ কেন বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে আমরা চেষ্টা করতে পারি, চেষ্টা করে যাব। চেষ্টার ব্যাপারে কার ব্যাপারে চেষ্টা করলাম, এটা কোনো মানে ফেলিয়ারের ব্যাপার, মানে আমরা সাকসেসফুল হব নাকি আমরা ফেল করব, এটা কোনো ব্যাপার না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরআউনের কাছে পাঠিয়েছেন, তার সাথে সুন্দর করে কথা বলতে বলছেন, কিন্তু আল্লাহ তো তার ডিভাইন উইজডমে জানেন যে ফিরআউনের হেদায়েত হবে না, তথাপি কিন্তু চেষ্টা করে যাইতে হবে আমাদের, সেই হিসাবে আর কি। তো আপনারা এখানে যারা আজকে আসেন, তারা যদি এটা অনুধাবন করেন যে এই জিনিসটা আপনাদের কর্তব্য, আপনাদের ফ্যামিলির ব্যাপারে কর্তব্য, তাহলে আপনারা কি করে শুরু করবেন। তার আগে একটা কথা বলি যে অনেকদিন আমাদের সময় আছে, এই জিনিসটা কিন্তু আমরা মনে করব না। আমাদের মুসলমান হিসেবে আমরা মনে করবো আমাদের অনেকদিন সময় আছে। ধরেন কারো বয়স 17, কারো বয়স 71। এখন 71-এর আগে যে 17 মারা যাবে না এমন কিন্তু কোনো কথা নাই, তাই না? মানে আপনারা যারা এখানে আসছেন সবাই বাসায় ফিরে যাবেন কোনো নিশ্চয়তা আছে না, ইসলামী আকীদা মতে নাই। কিন্তু কারণ আমরা রাত্রে ঘুমানোর সময় কি করি, আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ, যদি সকালে আমি না উঠি, আমি যদি ঘুম থেকে না উঠি, আপনি আমাকে মাফ করে দিন, আমাকে মুসলিম হিসাবে কবুল করেন। আর সকালে উঠলে আমরা কি বলি, আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ, আপনি আমাকে আরেকটা দিন দিয়েছেন, আজকের দিনটা আমাকে ইমানের উপর থাকার তৌফিক দেন, ইত্যাদি ইত্যাদি দোয়া করি। তা আমরা চাইলে সেই কথা অনুযায়ী এখান থেকে সবাই যারা আসছি সবাই এখান থেকে ফিরে যাবো, আমার কোনো নিশ্চয়তা নাই। ঠিক না কথাটা? ঠিক নাকি? সবাই মনে করেন ঠিক। তাকে আমরা সেই অনুযায়ী কাজ করি নাকি? আমরা কিন্তু সেই অনুযায়ী কাজ করি না। এটা আমি সবখানে জিজ্ঞেস করি, আপনাদেরও জিজ্ঞেস করতেছি যে তাই যদি সত্যি হয়, তাহলে গতকালকে বা 1 মাস আগে কেউ কি তার ওয়াইফকে বলে আসছেন যে কে আপনার কাছে কত পায়?
কে আপনার কাছে কত পয়সা পায়, আপনি কার কাছে কত পান, আপনার ক্যাশের চাবিটা কার কাছে কোথায় আছে, আপনার চেক বইটা কোথায় আছে বলছেন? একজনও বলছেন নাকি এখানে? একজন বলছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দুইজন? মাশাআল্লাহ, অনেক অনেক ভালো। কালকে না পরশু দিন ছিল, এখানে একজন হাত ওঠান নাই। আহলেদিস কমিউনিটি, এই কালিয়াকৈর আহলেদিসের কমিউনিটি একজন হাত ওঠেন, এখানে দুইজন উঠেছেন, মানে তো বিশাল মানে সুখবর। তো তার মানে কি, আমরা যে বলতেছি এটা আমাদের ভিতরে থাকে না। আমরা যে মারা যাব, যে কোনো মুহূর্তে মরতে পারি, এই জিনিসটা আমাদের ভিতরে থাকে না। আমরা মনে করি আমাদের এক সময় আছে। এবং সাহাবীদের সাথে আমাদের কি ডিফারেন্স, এটার একটা একটা হালাকা আছে যেটাতে সাহাবীদের মতো আমরা হইতে চাই, কিন্তু সাহাবীদের মতো আমরা কেন না, তফাৎটা কোথায়, এটা বলতে গিয়ে লেখক বলতেছেন যে সাহাবীরা যখন কোনো জানাজায় যাইতেন তারা খুব কান্নাকাটি করতেন, কিন্তু ওই জানাজায় যে লোক মরছে তার জন্য কাঁদতেন না, কাঁদতেন নিজের জন্য, যে পরবর্তী সিরিয়ালটা হয়তো আমার, আমি কি করব, কিভাবে দাঁড়াবো আল্লাহর সামনে, এই জন্য কান্নাকাটি করতেন। আমরা জানাজায় গেলে কি করি, একটা ছেলে বা কেউ মারা গেছে, তার মায়ের কাছে যাই, তার বাপের কাছে যাই, তাদেরকে সান্ত্বনা দিই, কাইন্দ না, সবাই একজন না একদিন যাইতে হবে, কিন্তু আমরা নিজের কথাটা চিন্তা করি। আমরা চিরতরে আসি আর কি। এখানে আপনি যদি মানে 3 দিন পরে চিটাগং যান, আজকে থেকে আপনার ওয়াইফকে বলেন যে আমার ব্যাগটা গুছাই দিও, ওই স্যান্ডেল জোড়া দিও, ওই তোয়ালেটা দিও, ওই টুথপেস্ট দিও, ব্রাশ দিও, মানে চিটাগাং যাবেন, মানে পরপারে যাইতেছেন না, শুধু চিটাগাং যাবেন, কত বড় প্রিপারেশন। কিন্তু পরকালের কথা সত্যি যদি আমরা বিশ্বাস করতাম যে কালকে সকাল না দেখতে পারি, আমাদের প্রিপারেশন অনেক অনেক শক্ত হইতো না? আমরা অনেক কিছু করতাম, আমরা সব লেনদেন কে কে পায়ে লিখে রাখতাম, আমি কার কাছে লিখে রাখতাম। ওয়াসিয়ত যদি থাকে, কোনো আসে না ওয়াসিয়ত থাকে মানুষের, যে আমার সম্পদের 1/3 মাদ্রাসায় দিয়ে দেন, এরকম ওয়াসিয়ত থাকে, বা আরো কিছু থাকে, আমার কবরটা এখানে দিয়েন, বা অমুক অমুক কবরস্থানে দিয়েন, ইত্যাদি ইত্যাদি। আমাদের তো এগুলোর কোনো খবর নেই। সাহাবীরা বালিশের নিচে ওয়াসিয়ত নিয়ে ঘুমাইতেন, বালিশের নিচে লেখা ওয়াসিয়ত থাকতো, যে মরলে পরে তো সরাইলে বালিশের নিচ থেকে ওইটা বাইরে হবে আর কি। এইভাবে সিরিয়াসলি তারা নিতেন। আলহামদুলিল্লাহ, আমার যখন বুঝ আসছে, আমি করে রাখছি ওয়াসিয়ত, যেটা চেঞ্জ হতে পারে। আজকে যেটা করছি কালকে এটা থাকবে আমার কোনো কথা নেই। আজকে আমি একজনের লিখে দিয়েছি যে আমি মরলে 1/3 এটা দিয়ে দিয়ে, কথার কথা। কালকে দেখলাম যে এটা লোকটা বাটপার, আমি চেঞ্জ করবো না, চেঞ্জ করে দিব ওয়াসিয়তটা, সেটা অন্য জিনিস। কিন্তু প্রতিনিয়ত আমরা চিন্তা করবো যে আমরা কালকের দিনটা নাও দেখতে পাই। আচ্ছা, সেইভাবে যদি আমরা মনে করি যে আজকের এই হালাকায় আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে আমাদের সিরিয়াস হওয়ার ব্যাপার, কালকের দিনটা নাও দেখতে পারি, তাহলে নিজেদের আহাল এবং নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচানোর জন্য আপনারা কি করবেন, প্রায়োরিটি বেসে কি করবেন? ধরেন সময় তো কম, আমরা ধরে নিব না যে অনেক বছর সময় আছে, কি করবেন দেন? কি 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 স্টেপ নেবেন আজকে থেকে? কিসে মানুষ জান্নাতি বা জাহান্নামী হবে, মূলত এই দিনে চিন্তা করা যায়, তাই না? কি কারণে মানুষ জাহান্নামী হয় বা জান্নাতি হয়? মেইনলি মানুষ জান্নাতি বা জাহান্নামী হয় হচ্ছে বিশ্বাসের ত্রুটির জন্য, বিশ্বাসে ভুল থাকার জন্য, আমলের জন্য না। কেন বলতেছি, বুঝাই বলতেছি। শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না, এটা আমার কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। একজন আনসার সাহাবীর ঘরে একজন আনসার সাহাবীর ঘরে, একজন মুহাজির সাহাবী। আনসার বুঝেন তো আপনারা, মদিনায় যারা ছিলেন, মুহাজির যারা মক্কা থেকে আসছিলেন, মারা গেছেন। পরে ওই আনসার সাহাবী বলতেছেন যে আমার এই ভাই জান্নাতে যাবে, মানে জান্নাতি। আর আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করছেন, তোমার কাছে কেউ ওয়াহী আসছে নাকি, তুমি জানলা কেন? তখন উনি বলছেন যে ওনার আমল খুব ভালো ছিল। তখন আল্লাহ রাসূল বললেন যে শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না। ওনার কথার টোনটাতে মনে হলো উনি নিজের কথাও বলতেছেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও যাবেন না? বলেন, না, আমিও না। আমারও আল্লাহর দেওয়া গ্রেস লাগবে, মানে বাড়ায় দিতে হবে আল্লাহ, তবে আমি যাইতে পারি। শুধু আমল দিয়ে আমিও জান্নাতে যাব না। এটা যদি তার অবস্থা হয়, তাহলে আমাদের অবস্থা কি? তাহলে আমল একটা ভালো, খুব আলমন দিয়ে জামানদের যাবো, এটা আশা করবো না। আমরা সবসময় আল্লাহর দয়া চাবো, আল্লাহর গ্রেস চাবো। 30 পাইলে যেমন 3 বাড়ায় দিয়া পাশ করে করায় দেয়, এরকম ব্যাপার হইতে পারে। আশা করব, ভয়ও করবো, আশাও করবো। তো কিন্তু মানুষ জান্নাতি বা জাহান্নামী মূলত হবে বিশ্বাসের জন্য। আপনারা দেখেন সূরা মায়দার 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার ফেভার কমপ্লিট করে দিলাম, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারিত করে দিলাম, বা বেছে দিলাম, বা নির্ধারণ করে দিলাম। এই দিনের পরে সারা পৃথিবীতে কিন্তু মাত্র 2টা দিন আছে, দিন আল ইসলাম, দিন আল কুফর। সাদা এবং কালো, মাঝামাঝি কিছু নাই। আপনি হয় মুসলিম নাহলে কাফের, তাই না? তো এই মুসলিম আর কাফের ব্যাপারটা আসলে মূল জিনিসটা কোথায়? বিশ্বাসে। কিন্তু
একটা মানুষ কিসের জন্য মুসলিম হয়, কেন কাফের হয়? বিশ্বাসের জন্য হয় কিন্তু মেন। তো এই জন্য আমরা বিশ্বাসের যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমরা সেটা সারায় নেওয়ার চেষ্টা করবো প্রায়োরিটি বেসিস। এখন বিশ্বাসের ত্রুটির কথা যখন বললাম, বিশ্বাসগুলো কোথা থেকে নেই আমরা, এটা প্রশ্ন আসবে। তাহলে বিশ্বাসগুলো জানবো কোথা থেকে? বিশ্বাসের ব্যাপারগুলো কি? আমরা বলি না যে ইমানের 6টা স্তম্ভ আছে, বলি তো। আমাদের এখানে আমরা সবাই 6টা বলি, বাংলাদেশের কিতাবে 7টা লেখা থাকে। হ্যাঁ, আমরা 6টা বলবো। কেন বলবো? আমাদের কাছে দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবরিলে একটা একটা করে গণে গণে 6টার কথা বলছেন, 7টার কথা বলেন নাই। আমি যদি বলি 7টা, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর মাতবরি করা হবে। 6টা বলবো আমরা না। তো এটা আমরা কিভাবে বলি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, তারপরে বলি কাদের খাইরি ওয়া শাররিহি, তাই না? এভাবে বলি আমরা। বাংলায় বললে আমি আল্লাহ বিশ্বাস করি, তার ফেরেশতাগণে বিশ্বাস করি, তার কিতাবসমূহে বিশ্বাস করি, তার রাসূলগণে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি এবং ভাগ্যের ভালো মন্দতে বিশ্বাস করি। 6টা আর্টিকেল। এখন আপনারা এটা খেয়াল করলে বুঝবেন যে আমরা কি বলতেছি। আমানতু বিল্লাহি মানে আমি আল্লাহ বিশ্বাস করি, ওয়া মালাইকাতিহি মানে তার ফেরেশতায় বিশ্বাস করি বলতেছি আমরা। তারপরে বলতেছি কুতুবিহি মানে তার কিতাবগণ সমূহে বিশ্বাস করি। তারপরে বলতেছি ওয়া রসুলিহি তার রসুলগণে বিশ্বাস করি। তাহলে আল্লাহ হচ্ছেন এটার কেন্দ্রে। আল্লাহকে কেন্দ্রে রেখে বাকি জিনিসগুলো তার চারপাশে আছে। মানে আমাদের বুঝতে হবে যে আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করাটা আমাদের জন্য সবচেয়ে জরুরি। এখন দেখেন, আমি এক শব্দে বলে দিলাম যে আমি আল্লাহ বিশ্বাস করি, আমানতু বিল্লাহি, হয়ে গেল? হয় না। কেন হবে না? ধরেন আবু জাহেল আল্লাহকে আল্লাহই বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আল্লাহ বলতেন। আবু জাহেল আল্লাহর নামে কসম কাটতেন, ওয়াল্লাহি বলে আরবরা, আল্লাহ রাসূল বলতেন। বদর যুদ্ধের আগের রাতে আবু জাহেল কাবার আপনার গিলাফ ধরে কান্নাকাটি করছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ সত্যের যেন জয় হয়। সত্যের জয় হয়েছে, কিন্তু আবু জাহেলের জয় হয়নি। আবু জাহেল কিন্তু মারা গেছে বদর যুদ্ধের সময়। তাহলে আবু জাহেলের আল্লাহ এবং রাসূলের আল্লাহর ভিতর বলে কোথাও একটা তফাৎ আছে, তাই না? এক না দুটো। এই জন্যই আল্লাহ খালি বিশ্বাস করছি বললে হবে না, আল্লাহর সম্বন্ধে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কি আল্লাহ বিশ্বাস করছে, কোন আল্লাহ কেমন, আল্লাহ কে, আল্লাহ কোথায়, ইত্যাদি ইত্যাদি বিশ্বাসগুলোকে শুদ্ধ করতে হবে। এবং সেই জন্য একটু লেখাপড়া করতে হবে, সেই জন্য একটু পড়াশোনা করতে হবে। এই জ্ঞানগুলা আমরা এই যে আল্লাহ সম্বন্ধে, ফেরেশতা সম্বন্ধে, কিতাব সম্বন্ধে, রাসূলগণ সম্বন্ধে, বা কিয়ামত সম্বন্ধে, অথবা আপনার কদর বা ভাগ্যে ভালো মন্দ, এই সম্বন্ধে জ্ঞানগুলো আমরা কোথা থেকে নেব? এই জ্ঞানগুলো শুধুমাত্র ওয়াহিদ থেকে নিতে হবে। কোনো বুজুর্গ, কোনো মানে ওস্তাদ, কোনো পীর ফকির কোথা থেকে নেওয়া যাবে না, শুধু ওয়াহিদ থেকে নেওয়া যাবে। ওয়াহি যখন বললাম আমরা, তখন কি দুই প্রকারের ওয়াহি আছে। একটা হচ্ছে ওয়াহি মাতলুব, যেটা তেলাওয়াত করা হয়, সেটা হলো কি কোরআন। আর একটা হচ্ছে ওয়াহি গায়ের মাতলুব, যেটা তেলাওয়াত করা হয় না কিন্তু ওইটাও ওয়াহি, সেটা কি হাদিস এবং সুন্নাহ। ঠিক আছে? কি বলতে পারবেন নাকি হাদিস এবং সুন্নাহ যে ওয়াহি, এটার প্রমাণ কোরআনে কোথাও আছে নাকি, বা কোথায়? কিভাবে বলবেন? যে কেউ জিজ্ঞেস করলো আপনারা, যে ইয়াংরা বলেন, মুরব্বীরা বলার দরকার নাই, ইয়াং মানুষজন আপনাদের না পারলেও লজ্জা নেই কিছু। ইয়াঙ্গাররা বলেন দেখি কোথায়, কোরআন থেকে কেমনে জানেন নাকি যে ওয়াহি? এটা হ্যাঁ, এটা একটা, কিন্তু এটাকে সাধারণত বেশিরভাগ স্কলার মনে করেন এটা কোরআনের ব্যাপারে বলা হয়েছে, এটা সুন্নাহর ব্যাপারে বলা হয়নি। সুন্নাহর ব্যাপারে সুন্নাহ যে ওয়াহি, এটা কোথায় বলা হয়েছে? হ্যাঁ, না, অনুসরণ তো একটা জিনিস, আর ওয়াহি আচ্ছা আচ্ছা, না মানে কিতাব ও হিকমা, এই কথাটা শুনছেন? বলা হয়েছে যে কিতাবও নাজিল করা হয়েছে, হিকমাও নাজিল করা হয়েছে। কিতাব বলতে তো কিতাব, তার বাইরে হিকমা চাইলে কি? এইটাকে স্কলাররা বলে যে হিকমা, যেমন সূরা জুমাতে আছে, সূরা আল ইমরানে আছে, আরো কয়েক জায়গায় আছে, 4-5 জায়গায় আছে কিতাব ও হিকমা। তো এই হিকমাটাকে ধরা হয় যে সুন্নাহ। এই সম্বন্ধে একটা বই আছে অথবা একটা সিরিজ আছে আমাদের, সুন্নাহর কর্তৃত্ব ও মর্যাদা বা সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব, একটা সিরিজ আছে মসজিদ সিদ্দিকের অ্যারেঞ্জমেন্টে, একটা ভিডিও সিরিজ আছে, আপনারা দেখতে পারেন, বইটাও পড়তে পারেন, সুন্নাহর কর্তৃত্ব ও গুরুত্ব বা সুন্নাহর কর্তৃত্ব ও মর্যাদা। তো এখানে অনেক অনেক প্রমাণ আছে এটা, কিন্তু মেইনলি ওয়াহি যে এটার প্রমাণ হচ্ছে এই হিকমা কথাটা। বলতেছেন যে নাজিল করা হয়েছে, নাজিল তো কোরআন বুঝলাম, কিতাব, কিন্তু অন্যটা কি? অন্যটা হিকমা মানে হচ্ছে সুন্নাহ, যা শিক্ষা দিয়ে গেছেন, আর উইজডম, যেটা জ্ঞান শিক্ষা দিয়ে গেছে।
তো যাই হোক, এই দুটা উৎস থেকে কিন্তু আমাদের নিতে হবে, এই এই বিশ্বাসগুলো যেগুলোর কথা বললাম, এই দুটা উৎস থেকে আমাদের শিখতে হবে। তো এটাকে আমরা আমরা কি বিশ্বাস করবো এবং কি বিশ্বাস করবো না, এটা একটা আছে, একটা একটা নাম আছে। এটা কি বলেন তো, কি বিশ্বাস করবো এবং কি বিশ্বাস করবো না, এটার নাম কি? মানে এই ব্যাপারটা একটা নাম আছে। কি কি বিশ্বাস করবো, এটা একটা নাম আছে। আমরা কিন্তু সবসময় কথাটা উচ্চারণ করি, আকিদা বলি না? আকিদা কথাটা মানে হচ্ছে কি, আকিদার অনেক মানে আছে, মানে পরিভাষাগত মানে একটা, হ্যাঁ, যে বদ্ধমূল ধারণা, সরি ডিকশনারির মানে হচ্ছে বদ্ধমূল ধারণা। যে কোনো কিছু সম্বন্ধে আপনার যদি বদ্ধমূল ধারণা হয়, কোনো কিছু সাপে কামড় দিলে আমি মারা যাব, এটা সাপ সম্বন্ধে আমার আকিদা, বুঝছেন? যে কোনো জিনিস সম্বন্ধে বদ্ধমূল ধারণা হচ্ছে আকিদার। ইসলামী আকিদা যখন আমরা বলি, তখন এই যা কিছু বিশ্বাস করব বা করব না, এটার যে সমষ্টি, এটাকে আমরা এক কথায় বলি ইসলামী আকিদা। ঠিক আছে, ইসলামী আকিদা বলি। তাহলে এই আল্লাহ, আপনার একটা বই আছে, আপনারা হয়তো সবাই শুনছেন বা অনেকেই শুনছেন হয়তো নাম, আল আকিদা তাহাবিয়া, কেউ শুনছেন? নাম শুনছেন? হ্যাঁ। এইখানে এটা হচ্ছে ইমাম তাহাবি বলে একজন, 239 হিজরিতে জন্ম তার। উনি ইজিপশিয়ান হানাফি স্কলার ছিলেন, মিশরি হানাফি স্কলার ছিলেন। তো উনি 105টা পয়েন্টে লিখে দিয়ে গেছেন যে আমরা আল্লাহ সম্বন্ধে কি বিশ্বাস করব, রাসূল ফেরেশতা সম্বন্ধে কি বিশ্বাস করব, তারপরে কিতাব সম্বন্ধে কি বিশ্বাস করব, রাসূল সম্বন্ধে কি বিশ্বাস করব, সব কিছু লিখে দিয়ে গেছেন। মানে পয়েন্ট ওয়াইজ, জাস্ট পয়েন্ট ওয়াইজ লিখে দিয়ে গেছেন 105টা পয়েন্টে। আমরা আর কিছু না পারি, মানে কালকে সকালটা দেখবো না, এরকম পসিবিলিটি যদি থাকে, তাহলে এই ধরনের কিছু একটা বৈশা নিয়ে পরিবারের ভিতর, বা আহাল বলতে শুধু পরিবার তা না, পাড়া প্রতিবেশী, আরো বড় হয়ে গোষ্ঠী, অনেক কিছু মিল করতে পারে। তা আমরা চেষ্টা করতে পারি যে এরকম একটা কিছু জোগাড় করতে, যেখানে আমরা কি কি বিশ্বাস করব এই জিনিসগুলো আছে। তাইলে কি কি বিশ্বাস করবো না থেকে কি কি বিশ্বাস করবো এটা আলাদা হয়ে যাবে, এবং প্রায়োরিটি বেসে এটা করতে পারি। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপারটা কি, আল্লাহ সম্বন্ধে বিশ্বাস। আপনারা ইসলামী সাহিত্যে দেখবেন, ইসলামী লেখিতে, যেমন ধরেন জ্ঞান অর্জনের আদব বা ইলম বলতে যখন কথা, ইলম যখন বলা হয়, তখন প্রথমেই যেটা বলা হয় বা মাথায় আসবে আপনার, সেটা হচ্ছে আল্লাহ সম্বন্ধে জ্ঞান। সব স্কলাররা আপনার সাথে একমত হবে যে আল্লাহ সম্বন্ধে জ্ঞান। ইলম যখন বলি আমরা, তখন আমরা বোঝাই আল্লাহ সম্বন্ধে জ্ঞান। কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বোঝাই না, ওইটাও ইলম, কিন্তু পরবর্তীতে এটা মানে মানে এম্পিরিক্যাল সায়েন্স বা দুনিয়ার ব্যাপার আসবে, এটাও না করতেছি না আমি, কিন্তু প্রাথমিকভাবে ইলম বললে আল্লাহ সম্বন্ধে জ্ঞান বোঝায়। অথবা কোন কোন স্কলার বলেন যে ওইসব জ্ঞান, যে সমস্ত জ্ঞান আমাকে আল্লাহর জ্ঞানের দিকে নিয়ে যাবে, সেটাও বোঝায়। তাহলে আল্লাহ সম্বন্ধে জ্ঞানটা আমাদের জ্ঞান অর্জন করাটা প্রায়োরিটি, তাই না? অগ্রাধিকারে আসবে, যেহেতু আল্লাহ কেন্দ্রিক সবকিছু। এছাড়া আমরা বলি যে ধরেন ইসলাম, আপনাকে কোনো কাফের জিজ্ঞেস করলো, তার ইন্টারেস্ট আছে, সে জিজ্ঞেস করলো, আচ্ছা বলেন তো আমার ইসলাম, ওয়াজ হইতেছে না? ওয়াজ না, আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সাউন্ড সাউন্ড বাড়িতে। আচ্ছা, আমি আসলে বেশি কাছে নেই না কেন, ওই শ্বাসের সাথে খেসখেস আওয়াজ করে অনেক সময়। এখন ঠিক আছে? আচ্ছা, একসাথে তো ফিল্টার করা যায় না, কান তো আর একটা থেকে আরেকটাকে ফিল্টার করতে পারে না, এটা ঠিক কথা। একটা মজার কথা বলি আপনাদেরকে, মানে মানুষ তার কি হেফাজত করবে আগে, চোখ না কান? কেন বলেন তো? হ্যাঁ, কানের জন্য আপনাকে সেন্টার করে একটা স্ফেয়ার রাখবেন, হয়তো 1 মাইলের একটা স্ফেয়ারের, যেখানে শব্দ হবে আপনি শুনবেন। চোখের জন্য এই ওয়ালের ওই পাশে আপনি দেখেন না কি আছে। এই জন্য আল্লাহ কোরআনে প্রথম কানের কথা বলছেন, তারপরে চোখের কথা বলছেন, তারপরে অন্তরের কথা বলছেন। প্রথমে কানে যায়, তারপরে চোখে দেখবেন, তারপরে অন্তরে যেতে যেতে সময় লাগে, এই জন্য বলছেন। যাই হোক, এইটার সম্বন্ধে মনে হলো। যাই হোক, আসি ফিরে আমি আল্লাহ সম্বন্ধে। আপনাকে যদি জিজ্ঞেস করে যে ইসলাম সম্বন্ধে আমি জানতে চাই, আমার অল্প স্বল্প কথায় বলো, এক বাক্যে বলে দুটো ইসলাম কি বলবেন বলেন? এটা তো অর্থ বললেন, মানে ও তো বিধর্মী, ও তো এগুলো বুঝে না। ও জিজ্ঞেস করছে যে হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, মানে ইসলাম কি নিয়ে কথা বলে। আপনি এক সেন্টেন্সে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের সমস্ত বাণীর মূল্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনাকে যদি এক শব্দে বলতে বলে, তাহলে কি বলবেন? এক শব্দ, তাওহীদ। এক শব্দে হচ্ছে তাওহীদ। এই জন্য যে এই যে বললাম, আল্লাহ সেন্ট্রিক সবকিছু, আল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট বা আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে।
তো সে আল্লাহ সম্বন্ধে জানার ব্যাপারে মানে অথবা ইসলামের মূল কথা যেটাকে কেন্দ্র করে ইসলামের সমস্ত কর্মকাণ্ড, সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদের অর্থ কি? আল্লাহর একত্ব বলি আমরা, কিন্তু আরো ইম্পর্টেন্ট হচ্ছে আল্লাহর অদ্বিতীয়তা, আর কিছুই আল্লাহর মতো না, এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা যারা তাওহীদের উপর থাকতে চাই তাদের কনসেপ্ট হচ্ছে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, জান্নাত, জাহান্নাম, সাপ, বিচ্ছু, মানুষ, জানোয়ার সব একদিকে, সমস্ত সৃষ্টি মাখলুক যারা সব একদিকে, আর আল্লাহ আরেকদিকে। এইভাবে আল্লাহকে আলাদা করতে হবে, আলাদা করে আল্লাহর ইবাদত করতে হবে। বাংলাদেশে কিন্তু অনেক মানুষ এটা বোঝে না। বাংলাদেশে আপনার গান আছে, আমি বলি সবখানে গেলে যে তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ, গান কিন্তু মরমী গান, মানুষের শুনে আহার করে কান্দ। কত বড় মানে কথা যে আল্লাহ ফল, আল্লাহ সবকিছু, আমার কোনো অস্তিত্বই নেই, আল্লাহ ফল, আল্লাহ ফুল, আল্লাহ তাতে গন্ধ। এই কথাটা কি ঠিক নাকি? এটা কিন্তু খুব বড় শিরক। এটা একটা নাম আছে, জানেন নাকি? ওয়াহদাতুল ওয়াজুদ একটা কথা বলি না আমরা, সর্বেশ্বরবাদ, সর্বেশ্বরবাদ বলি না। বাংলাদেশে ধরেন, বাংলাদেশে মানে আমাদের পরিচিত লালন ফকির সর্বেশ্বরবাদী, কিন্তু লালন ফকির তো মুসলমান না, মানে কাফের, পিওর কাফের, তো সে কিন্তু সর্বেশ্বরবাদী ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সর্বেশ্বরবাদী। তারপরে আপনার জালালউদ্দিন রুমি, কমি মাদ্রাসায় কেউ পড়ে থাকলে ওরা মসনবী মাদ্রাসায় পড়ানো হয়, উজু করে নাকি ঢুকতে হবে, ওটা নাইলে সমস্যা আছে। ওটা কিন্তু একটা কবিতার বই এবং লাইনে লাইনে শিরক আছে। হ্যাঁ, উনি ছিলেন সর্বেশ্বরবাদী, ওই তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ হয়ে যায়। আর ইতিহাসে একজন আছেন ইবনুল আরাবী, আপনার নাম শুনছেন কিনা জানি না, স্প্যানিশ স্কলার ছিলেন, উনিও ছিলেন সর্বেশ্বরবাদী। ওনাকে তাকফির করছেন অনেকে। উনি বলতেন যে কুকুরের ভিতরেও আল্লাহ আছে, আমার ভিতরে আছে, কুকুরের ভিতরে আছে। এটা হলো একটা সর্বেশ্বরবাদী এবং কুফর। এটা আমরা সেটার মানে মানে গোড়ায় সেটা কেটে দিতে চাই। আমরা বলি যে সবকিছু একদিকে, সবকিছু হচ্ছে কি সৃষ্টি, আল্লাহর ফল, আল্লাহর সৃষ্টি ফল, আল্লাহর সৃষ্টি ফুল, আল্লাহর সৃষ্টি তার গন্ধ, আল্লাহ কোনোটা না। সুতরাং আল্লাহ একদিকে, খালিক আর বাকি মাখলুক সব একদিকে। আমরা এইভাবে বলবো আল্লাহকে আলাদা করতে হবে, এবং আমরা বলবো যে আর কিছুই আল্লাহর মতো না। কোরআনের 2টা আয়াতে আল্লাহ এই কথাটা বলছেন, বলতে পারবেন কেউ? হ্যাঁ, মাশাআল্লাহ, কিন্তু সাইকুল আকবর সবকিছুর দিতেছে, সবকিছুর উত্তর দিতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়াং ছেলে। হ্যাঁ, লাইসা কামিসলি শাইউন, এটা হচ্ছে সূরা শুরা, সূরা শুরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াত। আরেকটা আয়াত আছে, হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই প্রথম বলা উচিত ছিল, মানে এটা একটু কাছের আর কি, জনসাধারণের, আর এটা একটু একটু উচ্চ মার্গের কথা আর কি। যাই হোক, তো এই 2টা আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা এবং লাইসা কামিসলি শাইউন, ওটা হলো একটা আয়াতের অংশ। এই 2টা আয়াতে আল্লাহ স্পষ্টত বলছেন যে আর কিছু আল্লাহর মতো না। সুতরাং আল্লাহ আমরা প্রথমে আলাদা করবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা আসার আছে যে তোমার মনে যদি আসে যে আল্লাহ এরকম, আল্লাহ ইজ দ্য আদারনেস, মানে আল্লাহ তার বাইরে। সুতরাং মানুষ তো সাপের পূজা করে, হাতির পূজা করে, গাছের পূজা করে, নদীর পূজা করে। আপনার মনে যদি কখনো আসে থাকে যে বিদ্যুটে কিছু একটা যে আল্লাহ বোধহয় এইরকম, তাহলে আল্লাহ ইজ দ্য আদারনেস অফ দ্যাট, আল্লাহ তার বাইরে, ওইটা আল্লাহ না। এইভাবে চিন্তা করতে হবে আপনার। কারণ আমাদের যে মস্তিষ্ক, এই জ্ঞানে নিয়ে আমরা আল্লাহকে ধারণ করতে পারবো না। সুতরাং আমার কল্পনা করতে পারবো না যে আল্লাহ কে বা আল্লাহ কি, বা আল্লাহ যতটুকু আল্লাহ বলছেন তার ছাড়া আর কি, আল্লাহ যেটুকু নিজের সম্বন্ধে বলছেন তার বাইরে আমরা তার সম্বন্ধে কোনো ধারণা নিতে পারবো না। এই জন্য আপনার যদি কখনো মনে হয়, যেমন ইন্ডিয়াতে আপনি, আমার ছোট ভাই একবার চুন্দিগড়ে গেছে, একটা ট্রেনিং এ গেছে, চুন্দিগড় এই সে হরিয়ানা, পাঞ্জাব, যাই হোক, একই ছিল আগে, এখন তো ভাগ হয়ে গেছে। তো সেখানে একটা খুব অদ্ভুত লুকিং গাছ দেখতেছে, মানে বিদ্যুতের গাছ, মানে উপর থেকে আবার নিচে আইসা। তো আমার ছোট ভাই চিন্তা করছে যে একটা ছবি তুলবে, নিজেকে নিয়ে একটা ছবি তুলবে, গাছটা খুব অদ্ভুত লুকিং। যখন ছবিতে এসে গেছে, সেলফির এসে গেছে, দেখে যে এক লোক ওখানে সেজদা করতেছে। তার কাছে দেখে এটা খুব মানে খুব মানে বিকট কিছু মনে হয়েছে, সে সেজদা করতেছে। মুসলমান এটা কখনো করবে না, তাই না? মুসলমান মনে করবে এই সব হচ্ছে আল্লাহর সৃষ্টি এবং এর কোনো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কমে। যাই হোক, এখন তাওহীদ চাইলেন, যেটা বললাম, তাওহীদ সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব, আল্লাহ সম্বন্ধে জানার চেষ্টা করব। শুরু হবে কি দিয়ে? এই পয়েন্টের থেকে, যে আর কিছুই আল্লাহর মতো না। এটা কিন্তু বড় একটা পয়েন্ট, অনেক বড় একটা পয়েন্ট। শিরকের একটা মূল বিষয় হচ্ছে, আচ্ছা আমরা যেটা বললাম যে বিশ্বাসের ত্রুটির জন্য বা বিশ্বাসের জন্য মানুষ জান্নাতি বা জান্নাতি হবে, এটার প্রমাণটা আমি বলি নাই।
মানে কোরআনের দলিল বলি নাই, সেটা বলি এখন। যে সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, তার চেয়ে নিচে যাকে খুশি তাকে মাফ করে দিবেন। সূরা নিসার 48 এবং সূরা মায়দার 72 নম্বর আয়াত, এই দুইটা আয়াতের মিলিত মানে সারমর্ম হচ্ছে যে যে শিরকের উপরে মারা যাবে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এটা প্রমাণ হচ্ছে যে শিরকটা কি, শিরকের নিচে কবিরা গুনাহ যেগুলো আছে, অনেক কবিরা গুনাহ আছে যেগুলো আপনি যদি ওগুলো নিয়ে মারা যান হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু ওটা মাফ করবেন না, উনি ওয়াদা করতেছেন, আল্লাহই বলতেছেন মাফ করবেন না। সুতরাং বিশ্বাসের জিনিসটা ইম্পর্টেন্ট। কেন আমি ওই সময় ভুলে গেছি দলিলটা বলার বা এইটা বলার, এটা একটা বিষয় আর কি। যাই হোক, এখন তৌহিদ সম্বন্ধে আমি জানতে যাব। তৌহিদের ব্যাপারগুলো প্রাথমিকভাবে ধরেন যেটা বললাম যে আকিদাত তাহাবিয়া, এই বইটা মাত্র 10 টাকা দাম, পাইকারি কিনলে 10 টাকা। সবাই এফোর্ড করতে পারে, সবাই বাসায় একটা করে রাখতে পারেন, একটু উল্টায় দেখতে পারে যে কি আছে এখানে, ঠিক আছে। আর একটু ডিটেলস পড়তে গেলে আমরা তৌহিদ সম্বন্ধে, যেটা সাহাবীদের দরকার হয় না, কারণ সাহাবীরা সরাসরি আল্লাহ রাসূলকে দেখছেন, তার কাছে ওহী আসতে দেখছেন, তার কাছ থেকে দিন শিখছেন। তারা কিন্তু আমাদের মতো এইসব তৌহিদের শ্রেণী বিভাগ করে পড়াশোনা করেন নাই বা জ্ঞান অর্জন করেন নাই। কিন্তু আমরা যদি করতে চাই তাহলে আমরা ছোট্ট করে আর কি ধরেন তৌহিদের 3টা বিভাজন করেন। মানে প্রথম আপনি পড়াশোনা করবেন হচ্ছে আল্লাহর নাম এবং সিফাত নিয়ে, না তৌহিদ আসমা ওয়াস সিফাত বলি আমরা এটাকে। কেন করবেন এটা নিয়ে? বিকজ আল্লাহ চান আমাদেরকে যে আমরা সব এই আমাদের জীবনে যা কিছু আছে, অথবা যে কেউ আছে, যা কিছু এবং যে কেউ, দুইটা জিনিস বললাম। যা কিছু মানে জিনিস, টাকা পয়সা, বাড়ি গাড়ি, হ্যাঁ জিনিস। আর যে কেউ মানে কি ছেলে মেয়ে, বউ বাচ্চা ইত্যাদি, সবকিছুর চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এটা কিন্তু ইমানের দাবি। এখন আল্লাহকে তো আমরা ভালোবাসবো, আল্লাহ তো আইসক্রিম না বা গোলাপ ফুল না। আমরা গোলাপ ফুলকে একটা কারণে ভালোবাসি, আইসক্রিমকে একটা কারণে ভালোবাসি, খাইতে ভালোবাসি, টেস্ট ভালো লাগে। আল্লাহ তো সেরকম কিছু না। তা আল্লাহর ভালোবাসা কিন্তু অটোমেটিক আসবে না, এটা কিছুটা জ্ঞান অর্জন করলে তবে আসবে। সেই জন্য স্কলাররা বলেন যে প্রথমে আপনি শুরু করেন আসমা ওয়াস সিফাত নিয়ে চিন্তা করতে। যেমন আল্লাহর নাম, একটা নাম হচ্ছে খালিক। খালিক মানে কি, যে ডিজাইন করেন দিন, ফ্যাশন করে দিন, ডিজাইন করে দিন। তা আপনাকে আল্লাহ কত যত্ন করে ডিজাইন করছেন, এটা নিয়ে আপনি নিজেকে নিয়ে চিন্তা করতে শুরু করতে পারেন। একটা উদাহরণ দিচ্ছি আমি, যে আমাদের 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুল। মানুষের সময় মনে হতে পারে যে 5টার কি দরকার ছিল, কম হইলে তো চলতো। অন্য জন্তু জানোয়ারে কিন্তু কম আছে, আমাদের চেয়ে কম বেশি আছে না? আচ্ছা, এখন আপনি দেখেন আপনার জন্য আল্লাহ 5টা বানাইছেন, আপনি এই আঙ্গুলটারে আপনি স্কচ টেপ দিয়ে এখানে লাগাই দেন, টেম্পোরারি আর কি আছে আঙ্গুলটা, কিন্তু ইউজ করবেন না। আপনি দেখেন আপনার একটা বোতাম লাগাইতে পারবেন না, আপনার চেষ্টা করে দেখেন। একটা সিগনেচার করতে পারবেন না, আপনার চেকের সিগনেচার করতে পারবেন না। তার মানে দেখেন আল্লাহ এত যত্ন করে আপনাকে বানাইছেন। আপনার চোখের যে পাপড়ি আছে, চোখের পাপড়ি বললে এইগুলো আইল্যাশ যেটাকে বলি, আপনার কাপড়ে পড়লে আপনি এভাবে ফেলাই দেন, চোখের ভিতরে পড়লে খোঁচায়, আপনাকে পানি দিয়ে ধুয়ে ফেলেন, একটা বাহুল্য জিনিস মনে হয়। আপনার এগুলো যদি কাইটে দিই, আপনি চিৎকার করবেন, রাতে ঘুমাইতে পারবেন না, আপনার চোখ মুছতে পারবেন না। কারণ চোখ আমরা এইভাবে, এই পাপড়িগুলা একটার ভিতরে একটা ঢুকে যখন, তখন চোখ বন্ধ হয়। অনেকটা চেইনের মতো কাজ করে, যে কিসের চেইন আছে না, ব্যাগের চেইন টেন, ওইগুলোর মতো কাজ করে। আপনি একটা কেটে দিলে আপনি ঘুমাইতে পারবেন না। আল্লাহ এত যত্ন করে আপনাকে বানিয়েছেন, মানে এই ফাইনাল ডিটেলসটা আল্লাহ চিন্তা করছেন, আপনাকে দয়া করছেন, আপনাকে করুণা করছেন। আমরা যারা সুস্থ, যারা শ্বাস প্রশ্বাস সুস্থভাবে নেই, তারা মনে করি এটা অটোমেটিক। কোনো সময় রিয়েলাইজ করি যে 1 মিনিটে কয়বার শ্বাস নিতেছি, কয়বার ছাড়তেছি, বা কি ঘটে যাইতেছে শরীরের ভিতরে, কোনোদিন চিন্তা করি না। যাদের আছে, হাঁপানি আছে, জিজ্ঞেস করে দেখেন তো শ্বাস নেওয়া কারে করে। রাত্রেবেলা কাশতে কাশতে বসে গেছে বিছনার উপরে, সারাদিন বসে কাটাইতেছে, শুতে পারতেছেন, ওই কি জানি দেয়, ওইগুলো দিলে একটু সহজ হয়। আপনি একটা শ্বাস নেন এবং ছাড়েন, এর ভিতরে আপনার শরীরে যা ঘটে, ফুসফুসে যায়, ফুসফুস থেকে রক্তে যায়, রক্তের থেকে ওই জ্বলে পড়ে ওই কার্বন ডাইঅক্সাইড আবার আপনার ফুসফুসে আসে, তারপরে আপনার মুখ দিয়ে বাইরে হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে কমপ্লিকেটেড প্ল্যান্ট যেগুলো বলি, প্ল্যান্ট মানে ফ্যাক্টরি বলি, বুঝছেন তো, মানে যেগুলোতে অনেক মেশিন চলে, একসাথে চলে। ধরেন একটা পাওয়ার প্ল্যান্ট আছে না, যে বাসগঞ্জে আছে, বা আর অন্যান্য জায়গায় আছে, পাওয়ার জেনারেশন আছে না, ইলেকট্রিক পাওয়ারের শাহজির বাজার আছে। এগুলো অনেক বড় প্ল্যান, কিন্তু ওইগুলোর চেয়ে অনেক কমপ্লিকেটেড। আপনি একবার শ্বাস নিলেন এবং ছাড়লেন, আপনার ভিতরে যা হচ্ছে আর কি। এই সমস্ত জিনিসগুলো যিনি এত যত্ন করে বানাইছেন, তখন আপনি চিন্তা করলে আপনার মনে একটা কৃতজ্ঞতা বোধ আসবে। প্রাথমিকভাবে কৃতজ্ঞতা বোধ আসবে। এই কৃতজ্ঞতা বোধটা হবে ভালোবাসার ফাউন্ডেশন। এইখান থেকে আপনার ভালোবাসা আসবে। আল্লাহর সম্বন্ধে এমনি ভালোবাসা আসার কথা না, কারণ আমরা তো আল্লাহকে দেখি না। আর জানতে হবে, প্রথমত জানতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে কি বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন নাই যে বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ
তোতা পাখির মতো আমাকে জপতে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বলছেন যে জ্ঞান অর্জন করো, জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ সম্বন্ধে জানতে হবে, পড়াশোনা করতে হবে, তাওহীদ সম্বন্ধে জানতে হবে, এবং শুরু করতে হবে আসমা ওয়াস সিফাত দিয়ে, নামগুলা, কমন নামগুলো যেগুলা খালিক, মালিক, রহমান, রহিম, গফুর, কমন যেগুলো আমরা ডেলি বলি, ডেলি পড়ি, সেগুলো সম্বন্ধে, আজিজ, তাই না, এই নামগুলো আমরা বলি তো, হাকিম, এই নামগুলোতে কি বলা হয়েছে। আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বই আছে, বাংলায় ওটা তর্জমা হয়েছে, একটা বই 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা করে একটা নাম সম্বন্ধে করা আছে, যেগুলো আমাদের কমন দৈনন্দিন জীবনে আমরা বলে থাকি, সেগুলো পড়লাম এবং চিন্তা করলাম যে কি। আচ্ছা, আলেমরা এই তৌহিদের এই জ্ঞানকে একটা গাছের সাথে তুলনা করে, বলেন যে গাছের মূল যেরকম মেইন জিনিস, যে কোনো গাছের মূল কেটে দিলে গাছ শেষ, এই মূলটা হচ্ছে তাওহীদ আসমা ওয়াস সিফাত, মানে নাম এবং গুণ, যেগুলো আল্লাহর নাম, গুণ, সিফাতের নাম যেগুলো বা গুণ, সেগুলো নিয়ে চিন্তা করবেন বা সেগুলো নিয়ে পড়াশোনা করবেন। তারপরে গাছের কাণ্ডটা, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা কেটে দিলেও গাছ শেষ। এটাকে বলেন তাওহীদ রুবুবিয়ার সাথেই করেন। রুবুবিয়া, রব হিসাবে আল্লাহ যে তাওহীদ বা আল্লাহর যে নিরঙ্কুশ অদ্বিতীয়তা, যেটা রব মানে কি, কাজকর্ম যেগুলো, প্রতিপালক, যেসব কাজ আছে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ রিজেক দেন, আল্লাহ এই মহাবিশ্বকে ধরে রাখছেন, এই সমস্ত ব্যাপারগুলোকে আমরা বলি কি, এগুলো কিসের আওতায় আসে, তাওহীদ রুবুবিয়ার আওতায় আসে। ঠিক আছে, রব হিসাবে আল্লাহর যে পরিচয়। এই গাছের ফল, যেটা মূল গাছ, তারপরে ফলটা কিন্তু শেষ পর্যায়ে, মানে পারফেকশন, সেটা হচ্ছে তাওহীদ উলুহিয়া বা তাওহীদ ইবাদত। দিনে দিনে, মানে যুগে যুগে নবী পয়গম্বর এই তাওহীদটাকে ঠিক করার জন্য আসছিলেন দুনিয়াতে। মক্কার মুশরিক যারা, তারা কিন্তু অন্যগুলো মানতো, আল্লাহকে কিন্তু রব মানতো। তাদেরকে জিজ্ঞেস করে নিয়ে আসছে, তাদেরকে জিজ্ঞেস করো কে তোমাদেরকে আকাশ থেকে বৃষ্টি দেয়, তারা বলবে আল্লাহ। এখানে তাদের সমস্যা ছিল না, সমস্যা ছিল তাদের উলুহিয়াতে। তারা যখন ইবাদতে তারা শরীক করতো, মধ্যস্থতাকারী করতো, যে এর মাধ্যমে তারা আল্লাহর কাছে মানে তাদের অ্যাপিল পাঠাবে বা পাঠাবে, সুপারিশকারী মনে করতো বা মনে করতো। যাই হোক, তো এইভাবে আপনি তাওহীদ নিয়ে শুরু করতে পারেন প্রথম তারপরে আপনারা চাইলে না, মানে করা উচিত, ফেরেশতাদের সম্বন্ধে পড়বে। আমাদের দেশে ফেরেশতাদের অনেক ভুল ধারণা আছে। আমাদের ভিতরে এক শ্রেণীর মুসলমান আছে যারা ফেরেশতায় বিশ্বাস করে না, মনে করে, মানে আসলে এই কাফেররা যখন তাদেরকে চ্যালেঞ্জ করে তখন তো উত্তর দিতে পারে না, উত্তর দিতে না পারে মিমিউ করে মনে করে যে আচ্ছা এই ফেরেশতারা বোধহয় এক ধরনের আলো বা এক ধরনের এনার্জি বা এই ধরনের কথা বলতে চায়। না, ফেরেশতারা হচ্ছেন ইন্ডিভিজুয়াল, মানে ব্যক্তি। আমি এনামুল হক, ওই এখানে দেলোয়ার একজন আছেন, আরেকজন ধরেন আসাদুল্লাহ, এই এক একজন ব্যক্তি যেরকম আমরা এক একজন, ফেরেশতারা এক একজন ব্যক্তি, কিন্তু তাদের বৈশিষ্ট্য আছে নিজস্ব। কারো 3টা ডানা আছে, কারো 600 ডানা আছে। হ্যাঁ, এক একজনের একটা কাজ আছে। তারা কখনোই আল্লাহর বিরোধিতা, তারা আলোর থেকে তৈরি, এটা সত্যি কথা, কিন্তু তারা কখনো আল্লাহর বিরোধিতা করেন না, তারা কখনো গুনার কাজ করেন না, তারা সবসময় আল্লাহর আনুগত্য করেন। ঠিক আছে, কিন্তু তারা ইন্ডিভিজুয়াল। এইভাবে বিশ্বাস করতে হবে, আপনার মনগুলো বিশ্বাস করলে হবে না। আমাদের দেশে দেখবেন ফেরেশতার ছবি আঁকে অনেকখানে, একটা ন্যাংটা ছেলে, তার 2টা ডানা আছে, ঘুরে ঘুরে বাড়িতেছে। এটা ইসলামের কনসেপ্ট না। একইভাবে আজরাইল, যেমন বলি আমরা, আজরাইলটা ইসলামের কথা না, আজরাইলটা ইহুদি সুন্নাহর কথা। আমরা কি বলবো, মালাকুল মউত বলবো, তাই না? আমাদের এই জিনিসগুলো ঠিক করার দরকার আছে। তারপরে কিতাব সম্বন্ধে ধরেন অনেকেই বলে যে আচ্ছা, এই যে এই হিন্দুদের কিতাব বা অন্য কিতাবের তো কিছু কিছু ভালো জিনিস পাওয়া যায়, তাহলে কি এইগুলো কি আসমানি কিতাব নাকি? না, আমরা সেটা বলতে যাবো না, আমরা সেটা বলবো না। আমাদেরকে আল্লাহর নাম ধরে যে কটা বলছেন সেই কটার নাম আমরা বলবো, যেগুলো নাম ছাড়া বলছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সাহিফা বলছেন, নাম বলেন নাই, তাই না? নাম বলেন নাই, আমরা সেটা সেভাবে বলবো। আর বাকিগুলো আমরা বলবো যে থাকতে পারে, কিন্তু আমরা জানি না এটা। কারণ এটা ঠিক যে সকল জাতির কাছে নবী পয়গম্বর পাঠিয়েছেন আল্লাহ। সেই হিসাবে হিন্দুদের ভিতরে, বৌদ্ধদের ভিতরে কখনো হইতেও পারে, তাদের বৌদ্ধ বলতে আগে যা ছিল, বৌদ্ধের আগে তো মানুষ ছিল, তাদের কাছে হয়তো নবী পয়গম্বর আসছেন, তার ছিটা ফোটা কোথাও হয়তো সত্য থাকতে পারে। কিন্তু এই কিতাবকে আমরা কিন্তু এন্ডোর্স করবো না যে এটা বোধহয়, এটা তো বোধহয় আসমানি কিতাব না, এরকম বলবো না। এমনকি এখন যেগুলা আপনার দেখায় আমাদেরকে, ধরেন বাইবেল বা তাওরাত, সেগুলাকে আমরা যদি কেউ আপনাকে বাইবেল দেখে বলে এটা কি আসমানি কিতাব, না, এটা আসমানি কিতাব না, এটার ভিতরে আসমানি কিতাবের কথা আছে আর বাকিটা মানুষের কথা আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা মনে রাখার খুব জরুরি। আহমেদিদার নাম শুনছেন আপনারা? আহমেদিদা জাকির নায়কের গুরু ছিলেন তিনি। উনি সাউথ আফ্রিকায় কাজ করতেন, তখন বলতেন সাউথ আফ্রিকা অনেক কৃষ্ণাঙ্গ মুসলিম ছিলেন, তারা একটু কম শিক্ষিত বা একটু সরল মানুষ আর কি। তো খ্রিস্টিয়ানরা তাদের কাছে বাইবেল নিয়ে যাইতো, গিয়া বলতো এটা তো ইঞ্জিল,
এটা কি আল্লাহর কিতাব? এখন তো তারা মুশকিলে পড়ে গেছে, তারা তো এখন ইসলাম থেকে জানে যে ইঞ্জিল তো আল্লাহর কিতাব, না করে কেমন বলে হ্যাঁ আল্লাহর কিতাব। তাইলে এখানে কি মিথ্যা থাকতে পারে? যদি আল্লাহর কিতাব হয় সেখানে কি মিথ্যা থাকতে পারে? আবারও সমস্যা, কেমনে বলবে আল্লাহর কিতাবে মিথ্যা আছে? বলে না এখানে। তাইলে দেখো এখানে বলতেছেন যীশু খ্রিস্ট এটা, যীশু খ্রিস্ট এটা দিল, তারা একদম মহা একটা সমস্যা পড়ে যেত। কিন্তু পয়লাই যদি আমরা জানি যে যখন দেখাইতেছে এটা কি আল্লাহর কিতাব, আমরা বলি না এটা আল্লাহর কিতাব না, এখানে ভিতরে কিছু কথা আছে যেগুলো আল্লাহর কিতাবে, বাকিগুলো তোমরা বানাইছো, তখনই আমাদের পরিষ্কার হয়ে গেল, বুঝছেন না? এইভাবে আমাদের আকীদা বলতেছি না, আমাদের বিশ্বাসগুলোকে ঠিক করতে হবে। যেমন কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, মালয়েশিয়ান এক লোক বলছে উনিও বোধহয় কোন নবী ছিলেন, ওনার কৃষ্ণ আলাইহিস সালাম বলা উচিত। আরো বলবো না? আরো বলবো? কেন বলবো? 25 জন নবীর কথা আল্লাহ বলছেন কোরআনে, তার বাইরে কোনো নবীর কথা আল্লাহ বলেন নাই। আর নবী পয়গম্বরের কতগুলো বৈশিষ্ট্য আছে, তারা কোনো খারাপ কাজ করতে পারে না, তারা মাসুম ইত্যাদি ইত্যাদি। তো কৃষ্ণ তো তার মামির সাথে সহবাস করছে, ব্যভিচারী ছিল, অনেক আলফল কাজ করছে, তো সেই কারণে নবী পয়গম্বর। আমরা এটা বলতে যাবো না, আমাদেরকে আল্লাহ যে গাইডলাইন দিচ্ছেন তার ভিতর থাকবো, যে 25 জনকে আমরা নামে চিনি, আর বাকিদের ভিতরে আমরা জানি না তারা কারা, কিন্তু অন্তত এইটুকু জানি যে তারা মাসুম হবে, তারা কোনো খারাপ কাজ করতে পারে না, ব্যভিচারের মতো কাজ তারা করতে পারে না, শেষ। মামলা ডিসমিস করি না, মামলা ডিসমিস। তো এইভাবে আমাদের সব জিনিসগুলোকে আমরা কি করব? সব জিনিসগুলোকে আমরা প্রপার জায়গায় নিয়ে আসবো, বিশ্বাসগুলোকে। হ্যাঁ, কিতাব সম্বন্ধে কিছু বললাম আপনাদের, রসুলগণ সম্বন্ধে বললাম, এই যে কৃষ্ণের কথা বললাম, কিতাব বললাম, যে কোনো একটা কিতাব দেখা করলো যে এটা কি আল্লাহর কিতাব নাকি না। তারপরে ফেরেশতাদের সম্বন্ধে বললাম, কিয়ামত সম্বন্ধে অনেকই আছে। এই মুসলিমদের ভিতরে সেক্ট আছে, নাম বললাম না আমি, তারা আন্দোলন করে, পলিটিক্যাল করে, তারা কবর আযাবে বিশ্বাস করে না, কবর আযাবে বিশ্বাস করে না, বলে কবর আযাব আসছে ওয়াহিদ খবরে ওয়াহিদ হাদিস থেকে আসছে, বা আপনার নিষেধ গরিব হাদিস থেকে আসছে, তারা বিশ্বাস করে না, কবর আযাবে বিশ্বাস করে। বলে কোরআনে তো কবর আযাবের কথা নাই, সরাসরি নাই, সত্যি কথা, ইঙ্গিত আছে কিন্তু সরাসরি নাই। কিন্তু তারা বলে যে না এটা আমি বিশ্বাস করি, কবর আযাব এটা বিশ্বাস করি। আরো আছে, ইসলামের ভিতরে সেক্ট আছে বা গোষ্ঠী আছে যারা মনে করে একবার জাহান্নামী হইলে আপনার কোনদিন বাইরে আসতে পারবেন না। এটা আমাদের আকীদার পরিপন্থী, আহলে সুন্নাত ওয়াল জামার আকীদার পরিপন্থী। আমরা বিশ্বাস করি যে মাস্টার সিড, সরিষা দানা পরিমাণ তাওহীদ নিয়ে যদি কেউ মারা যায়, সে কখনো না কখনো জান্নাতে যাবে। জাহান্নামী যদি হয়ও, একদিন তাকে আল্লাহ বের করে নিয়ে আসবেন এবং সে জান্নাতে যাবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু ওরা বলে না, একবার কবিরা গুনাহ করলে সে কাফের হয়ে যায়। কেউ একটা সেক্ট বলে, আর একটা সেক্ট বলে যে কাফের বলে না, কিন্তু তাকে বলে চির জাহান্নামে, সে আর বাইরে হয়ে আসবে না। অথচ বলে যে কোরআনে তো এই কথা নাই, যে একবার গেলে কেউ বাইরে আসবে, এই কথা কোরআনে নাই, সুতরাং আমরা এগুলো বিশ্বাস করি। তো যাই হোক, আমরা এই জন্য কি এগুলো আমার বিশ্বাসগুলোকে ঠিক করতে হবে। হ্যাঁ, বিশ্বাসের ব্যাপারগুলো বললাম আমার ওয়াহিদ থেকে। আপনার ব্রেনে কি যুক্তিতে ধরে কি ধরে না, এটাতে বিশ্বাস থাকে না, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। বিশ্বাসের জিনিসগুলো আমরা কি, আকীদার জিনিসগুলো আমরা কিন্তু দেখে প্রমাণ করতে পারি না। এক লোক জিজ্ঞেস করছে যে মানে হাদিসে আসছে যে এমন ভাবে চাপ দেয় কবর, যে হাড্ডিগুলো একটার ভিতরে একটা ঢুকে যাবে, এরকম ভাবে চাপ দেয়। কই, আমরা তো কখনো ময়নাতদন্তের জন্য বা কোনো কারণবশত যখন কবর খুঁড়ে আবার লাশ দেখা যায় লাশ তো ওরকমই আসে। তো মাহমুদ্দিন সালেহ হুসাইন বলছেন যে দুনিয়ার হিসাব এবং বারজাকের হিসাব আলাদা। এটা যদি চোখে দেখা বোঝার ব্যাপার হতো, তাহলে এটা ইমানের অংশ হইতো না। যত জিনিস বললাম, আল্লাহ, ফেরেশতা, রাসূলগণ, কিতাব, কিয়ামত, একটা চোখে দেখে বা অঙ্ক করে প্রমাণ করার জিনিস না, তাহলে এটা ইমানের ব্যাপার হইতো না। কিন্তু আমরা সুন্দরভাবে যদি চিন্তা করতে পারি, তাহলে আমরা বুঝবো এগুলো সত্য। যেমন ধরেন, এখন যদি এই জায়গাটা অন্ধকার হয়ে যায়, আপনি কি বলবেন? কারেন্ট চলে গেছে। 5 মিনিট পরে যদি আবার আলো আসে, তাহলে বলবেন কারেন্ট আসছে। আপনি দেখছেন কারেন্ট যাইতে? কারেন্ট কি যাইতে আসতে দেখছেন? দেখেন না। সে কি দিকে আমরা বুঝি? এফেক্ট দিয়ে বুঝি, একটা ফলাফল দেখে বুঝি যে এটা এই কারেন্ট গেছে দেখে এটা হয়েছে, আর কারেন্ট আসতে দেখে এটা হয়েছে, কিন্তু কারেন্ট আমরা দেখি না এগুলো। একইভাবে আমরা আল্লাহকে কিন্তু ওইভাবে বুঝবো, যে এফেক্ট দেখে বুঝবো। যেমন একটা দ্বীপে গেছেন আপনি, একটা দ্বীপে গিয়ে দেখতেছেন একটা বাড়ি আছে, খুব সুন্দর একটা বাড়ি এখানে রাখা, খুব সুন্দর বাড়ি, চেয়ার টেবিল খাট পালং সব আছে, মানুষ নেই, কোথাও কোনো মানুষ নেই। আপনি কি মনে করবেন যে ওই বাড়িটা নিজে নিজে বানায় ফেলছে, নিজের গাছ কাইটা বা গাছ থেকে কাঠ কাইটা, কাঠ থেকে মানে যা কিছু করে বাড়িয়েছেন? না, আপনি মনে করবেন কি একজন মানুষ, কখনো একজন বা একাধিক মানুষ কেউ এটাকে বানাইছে, ডিজাইন করছে, বানায় গেছে। এইভাবে আমরা সৃষ্টির দিকে দেখলে, দুনিয়ার দিকে, সৃষ্টির দিকে তাকায় দেখে আমরা আল্লাহকে বুঝবো, আল্লাহকে চিনবো, আল্লাহকে জানবো, আল্লাহকে বিশ্বাস করবো। আমরা কিন্তু প্রমাণ করতে পারবো না, 2, 2, 4 দিয়ে প্রমাণ করতে পারবো না যে আল্লাহ এরকম আছেন বা আল্লাহ এরকম প্রমাণিত এরকম।
তো বিশ্বাসের জিনিসগুলো কিন্তু সবই সেরকমই, এবং এগুলোকে আমরা ঠিক করে দেবো, পড়াশোনা করে ঠিক করতে হবে। এই যে আখিরাত সম্বন্ধে বললাম যে কথাগুলো, আপনার চারিপাশে আছে এইসবগুলো। যারা বিশ্বাস করে না যে কবর আযাব আছে, যারা বিশ্বাস করে না যে একবার, খারেজি বলে না, খারেজিরা কি বিশ্বাস করে যে আপনি একবার কবিরা গুনাহ করলে আপনি কাফের হয়ে গেছেন, কবিরা গুনাহ করলে কাফের। এখানে কেউ আছেন যে জীবনে কোনোদিন কবিরা গুনাহ করেননি? আমি তো নিজের কথা বলতে পারি না, আপনাদের ভিতরে কেউ সাধু ব্যক্তি থাকলে আমার একটু জানায় যায় একটা কবিরা গুনাহ কোনোদিন করেননি। করছি আমরা, এবং আমরা তওবা করবো, আমরা সাথে সাথে তওবা করবো। আমরা মুসলিম আছি, আমরা মুসলিম ছিলাম, মুসলিম আছি। কবিরা গুনার জন্য কেউ অমুসলিম হয়ে যায় না। শিরকের নিচে আল্লাহ বলছেন না, শিরকের নিচে যে কোনো কিছুর জন্য কেউ অমুসলিম হয় না, এমনকি ছোট শিরক, ছোট কুফর করলে অমুসলিম হয় না। তো এই জন্য আমাদের বিশ্বাসগুলো ঠিক করা দরকার। আমরা যদি না জানি সত্যিকার বিশ্বাস কি, তাহলে সত্য থেকে মিথ্যা, ভুল থেকে শুদ্ধকে আলাদা করতে পারবো না। আমাদের অবস্থা এতই করুন যে ধরেন কোরআনের একটা আয়াত আছে, লা ইকরাহা ফিদ্দীন, সূরা বাকারার 256 নম্বর আয়াত, দিনের ব্যাপারে জোরাজুরি নাই। খ্রিস্টানরা এই আয়াতটা ইসলামের এগেইনস্টে ব্যবহার করে। খ্রিস্টানরা যখন আপনার ছেলেদের দাওয়াত দিবে যে আসো একটু পার্টিতে যাও, একটু নাচ গান হবে এখানে, আপনি বললেন না, করতে পারবি না। ওই খ্রিস্টান শিখাই দিবে যে গিয়ে করে কোরআনে একটা আয়াত আছে, দিনের ব্যাপারে জোরাজুরি নেই। আপনারা এসে আপনার ছেলে করলো, আব্বা আল্লাহ তো কইছে দিনের ব্যাপারে জোরাজুরি নেই, তুমি আমার তাহলে কেন লেগে জোর করলাম? আপনার কোনো বক্তব্য নেই, আপনি চুপ হয়ে গেলেন। তার কারণ আপনি কোনোদিন পড়াশোনা করেন না, আপনি জানেন না এই আয়াতটা কেন, কার ব্যাপারে নাযিল হয়েছে, কার ব্যাপারে অ্যাপ্লিকেবল। এই আয়াতটা আহলে কিতাবদের ব্যাপারে অ্যাপ্লিকেবল, যে আহলে কিতাবদের আপনারা জোর করে মুসলিম বানাইতে পারবেন না। কিন্তু মুসলমান ছেলের ব্যাপারে, মুসলমানের ব্যাপারে অবশ্যই জোরাজুরি আছে না? আপনার ছেলেরা আপনি 7 বছরে নামাজ পড়তে বলবেন, 10 বছরে চাইলে পিটাইতে পারে। একটা লোক মুসলিম সমাজে বা মুসলিম দেশে, সমাজে বলি না, দেশেই বলি, এই সমাজ তো আর মানে বুঝতেই পারতেছেন কেমন সমাজ, মুসলিম দেশ অর্থাৎ যেটা ইসলামী দেশ, সৌদি আরব ধরেন কথা, যেখানে শরিয়া দেয়া এই পরিচালিত হয়, বিচার কার্য পরিচালিত হয়। একটা লোক যদি মুরতাদ হয়ে যায়, তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। এটা দিনের ব্যাপারে জোরাজুরি না? অবশ্যই জোরাজুরি। এটা তাকে তওবা করতে হবে, নাহলে তার মৃত্যুদণ্ড হবে। তার এটা জোরাজুরি না? জোরাজুরি। তো আপনি জানেন না দেখে আপনার জন্য এসে বলেছে, আব্বা তুমি তো আমাদের জোর করলা, আল্লাহ তো না করছে জোর করতে, আপনি চুপ হয়ে গেলেন। এই জন্য জিনিসগুলো আমাদের জানা খুব জরুরি। যে যা বললাম আর কি, যে পড়াশোনা করে জ্ঞানের ভিত্তিতে জানা দরকার। আচ্ছা, গেল তাওহীদ সম্বন্ধে বললাম অনেক কিছু, এবং আকীদার সম্বন্ধে বললাম। এই বিষয়গুলো আপনারা ইনশাআল্লাহ ঠিক করবেন। যারা ছোট করে জানতে চান তাদের জন্য আমি আল-আকীদা তাহাওয়িয়ার কথা বললাম। 10 টাকা দামের বই, পাইকারি কিনলে 10 টাকা। অনেকের ট্রান্সলেশন আছে, আব্দুল্লাহ শাহেদ মাদানির ট্রান্সলেশন আছে, আবার মতিউল ইসলাম বলে একজন, তার ট্রান্সলেশন আছে। ওনারটা আমরা দেই আর কি, আমাদের স্কুলে পোলাপানরা দেই। আমাদের স্কুলের 2 এর উপরে যে বাচ্চারা, তাদেরকে আমরা দেই এটা বাসায় রাখার জন্য, পড়ার জন্য। আপনারাও কি করতে পারেন, আপনাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে বা এসে আপনারা এটা ইন্ট্রোডিউস করতে পারেন ইনশাল্লাহ। এটা তো মানে কোনো পলিটিক্যাল বই না, এটা কোনো সমস্যা নাই। তো এটাই করতে পারেন। আরেকটু ডিপ যারা জানতে চাবেন, আমাদের জামাত কয়টা এখানে এসে? 8টায়। হ্যাঁ, 8টা। উনি আমাকে বলছেন, আমি ভুলে গেছি। 8টায় আছে, ঠিক আছে। আমরা 7:15 বাজতেছে, আমরা 8:45 পর্যন্ত যাবো, শেষ করে দিব তখন ইনশাল্লাহ। বেশি হলে 8:45, আগেও শেষ করে দিতে পারি। তো আর একটু ভালো করে যারা জানতে চান, যারা একটু পড়াশোনার অভ্যাস আছে, করতে চান, তাদের জন্য আমি একটা বই বলে যাচ্ছি, একটা সিরিজ বই। যারা ইংলিশে পড়তে পারেন, বাংলা বিষয়গুলো আমি জানি না, হইতে পারে 1 খণ্ড হইতে পারে, 8 খণ্ডে একটা বই আছে, ডক্টর ওমর আল আশকার, ওনার লেখা বই। মারা গেছেন, 5-6 বছর হয়েছে। শেখ আলবানির ছাত্র ছিলেন, জর্ডানিয়ান স্কলার। উনি 8টা এসে 6টা পয়েন্টকে 8টায় লিখে গেছেন, 8টা বই লিখে গেছেন। ডবল লিখছেন কি, ফেরেশতাদের উপর বিশ্বাসটা 2টা বই লিখছেন। একটা হলো ফেরেশতাদের উপর বিশ্বাস, একটা হচ্ছে জিন ডেভিলের উপর বিশ্বাস। এটা বলি নাই, আপনি কিন্তু অনেক মুসলমান আছে জিন বিশ্বাস করে না, এটা জানেন? অনেক মুসলমান আগেও ছিল, এখনো আছে, জিন বিশ্বাস করে না। বলে যে জিন মানে জীবাণুর মতো কিছু হবে। জীবাণু বুঝছেন তো, যে কলেরার জীবাণু, যক্ষার জীবাণু, এরকম কিছু আমরা চোখে দেখি না, কিন্তু এগুলো ভিতরে ঢুকলে ক্ষতি হয়, এই মার্কা জিনিস। নাউজুবিল্লাহ। জিন একদম মানে জিন আমাদের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। জিন, সূরা জিন, সূরা আহকাফ, এখানে জিনের কথা আছে অনেক। এছাড়া জিন এবং ইনসানের কথা অনেকবার কোরআনে আসছে। এছাড়াও আদমের সৃষ্টির ব্যাপারে আল্লাহ যখন বলছেন ইবলিসের কথা, ইবলিসকে জিনের বলছেন। জিন অবিশ্বাস করা মানে আপনি কোরআন অবিশ্বাস করলেন, সোজা আপনার কথা। তো ওমর আল আশকার এই করছেন যে
জিনের উপরে, জিন এবং ফেরেশতা এখানে দুইটা কিতাব পড়ছেন, ফেরেশতা বিশ্বাসের ব্যাপারে আর কিয়ামতের বিশ্বাসের ব্যাপারে মেজর সায়েন্স মাইনর সায়েন্স, ওখানে দুটা করছেন। 8টা বইয়ে উনি 6টা ইমানের বিষয়কে করে গেছেন। এটা কালেক্টেবল। আপনাদের যদি কোনো লাইব্রেরি থাকে, আপনাদের কলেজের, আপনাদের স্কুলের, আপনাদের বড় একটা অর্গানাইজেশন, আমি বুঝতেছি, এই বইগুলো আপনারা রাখতে পারেন। যাদের ইচ্ছা আছে, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিচ্ছেন বা যাদেরকে মেধা দিচ্ছেন, তারা যেন পড়তে পারেন, পড়ে ওদেরকে শোনাইতে পারেন, আপনারা হালাকা করতে পারেন, আপনারা নিজেদের ভিতরে বসতে পারেন, সামষ্টিক পাঠে বসতে পারেন। তো যাই হোক, বললাম এখন আসি সেকেন্ড পার্টে, যে ঠিক আছে আপনি এই বিশ্বাসের ব্যাপারগুলো বললেন, আপনি এখন মুসলিম হিসাবে জীবনযাপন করতে চান। মুসলিম হিসাবে জীবনযাপন করতে হলে আপনার কি কি জিনিস ইম্পর্টেন্ট, কিভাবে করবেন জীবনযাপন? এই জীবনযাপন করতে গিয়ে আপনি চিন্তা করবেন যে আপনার উপর আল্লাহর হক কি, এটি চিন্তা করবেন। আপনার উপর আল্লাহর অধিকার কি, কি অধিকার বলেন তো? আপনি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অনেকে জানেন আয়াতটা, সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, আর কোনো কারণে করি না। তাহলে আপনি প্রেসিডেন্ট, আপনি বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, অথবা আপনি আরো কিছু, আপনার জীবনের সমানাই মিশা যদি আপনি ইবাদত না করে মারা যান আল্লাহ, ঠিক আছে? আমি ওই সময় বলি উদাহরণস্বরূপ যে আপনার একটা BMW গাড়ি বেচবে, একজনে নিয়ে গেছে দেখাইতে, সেকেন্ড হ্যান্ড গাড়ি, খুব বর্ণনা করতেছে গুণাগুণ, এই পাওয়ার উইন্ডো, এটা অটোমেটিক, ওই লাইট, এটা সেটা, বহুত কিছু করলো, সবকিছু শেষ, পাওয়া শেষ, এখন টাকা পয়সার হিসাব হবে কত দিয়ে বেচবে। তখন বললো, তা একটা কথা আছে, গাড়িটা চলে না, আপনার গাড়িটা কিনবেন না, কারণ গাড়িটার পারপাসই হচ্ছে, উদ্দেশ্যই হচ্ছে সে আপনাকে এই থেকে বিতে নিয়ে যাবে, ঢাকার থেকে চিটাগাং থেকে ঢাকা, বা এইখান থেকে ঢাকায় নিয়ে যাবে, এইটাই উদ্দেশ্য। এই গাড়ি যদি না চলে, এটা করে কি করবেন আপনি? এটার পারপাসটাই মানে ডিফিটেড, এটার কোনো উদ্দেশ্যটাই ব্যর্থ। তেমনি মানুষকে আল্লাহ বলতেছেন শুধু তার ইবাদতের জন্য সৃষ্টি করছে। ইবাদত না করে আপনি বাকি কি করে মারা গেলেন, আপনার জীবনের ষোলনায় বৃথা যদি তাই হয়। তো ইবাদত করা বলতে আসলে কি বোঝাই আমরা? ইবাদতের বড় করে মিনিং হচ্ছে যে আল্লাহর আদেশ এবং নিষেধ সমূহ মানা, নিয়ম মানা। উনি যেটা আদেশ করছেন ওটা করবেন, যেটা নিষেধ করছেন ওটাতে বেঁচে থাকবেন। গ্রস ভাবে বললেন। আরেকভাবে বললে জীবনের প্রত্যেকটা জিনিস, আমরা কিন্তু ইবাদত মানে জঙ্গলে চলে যাব, শুধু তসবিহ টিপবো, দুনিয়া ছেড়ে দিব, এটা বোঝাচ্ছেন। কিন্তু আপনি যদি চান, যেমন যে কোনো কিছু জিনিসের কিছু শর্টকাট থাকে না, এরকম আপনার জীবনের প্রত্যেক মুহূর্তকে যদি আপনি ইবাদত পরিণত করতে চান, আপনি যদি করতে পারেন, খুব সামান্য কিছু জিনিস করলে, একটা দুনিয়াবি জিনিস করতেছেন, ধরেন প্রচলিত সামাজিক জিনিস করতেছেন, আমার দেখে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম। এই সালামটা যদি আপনি আল্লাহর কথা চিন্তা করে দেন, যে আল্লাহ রাসূল চান যে আমরা একে অপরকে সালাম দিই, আল্লাহ খুশি হয়, এটা আপনার জন্য ইবাদত। আর আপনি যদি এয়ার হোস্টেসের মতো সালাম দেন, এয়ার হোস্টেসের প্লেনে উঠে দেখলেন, মানে বড় প্লেন গুলো যে উঠবেন, 500 জন প্যাসেঞ্জার আছে, এয়ার হোস্টেস বলতেছে আসসালামু আলাইকুম, সালাম, পরের দিকে আর সালাম থাকে না। ওটা মানে শুনতে মনে হয় সালাম, কিন্তু অন্য কিছু। এটা কিন্তু কোনো সওয়াবের ব্যাপার না, এটা কোনো ইবাদত না। তার কারণ কি, সে সেটা তার চাকরির জন্য করতেছে, তার চাকরি থাকবে না করলে এই জন্য করতেছে, তার কোনো ফিলিং নাই, সে অর্থও বুঝে না, সে কি বলতেছে সেটাও জানে না। আর আপনি সালাম করলেন আমাকে, এই যে চিন্তা করে যে আল্লাহর একজন বান্দা মুসলিম, আমি সালাম করলে আল্লাহ রাসূল বলছেন এই ফজিলত বা এই হবে, আমি সেই জন্য করলাম, এটা আমার জন্য ইবাদত হয়ে গেল। এই জন্য নিজের ওয়াইফের জন্য চিটাগং গেছেন, আসার সময় একটা গিফট নিয়ে আসছেন, এটা কিন্তু সাদাকা বা ইবাদত হয়ে যাবে, যদি ওই সুন্নাহর কথা চিন্তা করে নিয়ে আসেন, যে আল্লাহ রাসূল বলছেন এটা সুন্নাহ, রিকমেন্ডেড, এটা করা। এইভাবে দেখবেন যে জীবনের সাধারণ কাজগুলোকে কিন্তু আমরা এমনকি স্ত্রী সংসর্গটাও কিন্তু সওয়াবের কাজ অ্যাকর্ডিং টু ইসলাম, তাই না? এমনি মনে হবে এটা কেমনি সওয়াবের কাজ, এটা তো মানে একটা জৈবিক ব্যাপার না, এটা সওয়াবের কাজ, কারণ এটা আপনাকে একটা গুনাহ থেকে বিরত রাখে। উল্টাটা যদি আপনি করেন গুনাহ হবে, এটা যদি না করেন বা এটা করলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন, সুতরাং সওয়াবের কাজ। এইভাবে আপনি সমস্ত জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় অনেক কিছুকেই আপনি ইবাদতে পরিণত করতে পারবেন। তবে কথা হচ্ছে যে শিরক বিবর্জিত ভাবে আল্লাহর ইবাদত করতে হবে, ওইটা হচ্ছে আপনার উপর আল্লাহর হক। প্রথমে আবার ফিরে গেলাম আর কি, সবকিছু থেকে আলাদা করে আল্লাহর ইবাদত করতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার নিজের উপর নিজের কি হক, এইটা চিন্তা করবেন। আপনার নিজের উপর নিজের হক হচ্ছে আপনি নিজেকে হত্যা করবেন না, নিজেকে অপচয় করবেন না, খরচ করবেন না, ধ্বংস করবেন না, ইত্যাদি ইত্যাদি। হত্যা করা কি? একটা হলো আত্মহত্যা করা, আইএসএ চলে গেলেন, মরে গেলেন, করতে পারেন না, বা একটা বোমা ফাটায় মরে গেলেন,
যে 300 কত পয়েন্টে বাংলাদেশে বোমা ফাটেছিল জর্দার কোটটা দিয়ে, এটা করে তো আমাদের জীবনটাকে শেষ করে দিয়ে গেছে। ইসলামকে কম করে 50 বছর পেছায় দিয়ে গেছে এইখানে। লাভ হচ্ছে কার? জর্দার কোটা দিয়ে আপনি কি অ্যাচিভ করছেন? কিছু অ্যাচিভ করেন নাই। কিন্তু এই দেশে এই যে গত এতটুকুটা বছর ধরে যে প্রচন্ড রকম অত্যাচার চলছে মুসলমানের উপরে, তার ভ্যালিডিটি কিন্তু ওইটা সারা দুনিয়ারে দেখাইছে। মানুষে এমনি ক্রস ফায়ার করে মাইরা দিয়ে দেখাইছে যে জঙ্গি মারছে। এই যে ইসের এই জাহাজ বাড়ি বলে যে কল্যাণপুরে একটা বাড়িতে করলো না, 4টা না 5টা ছেলেদের কালো ড্রেস পরায়, একদম নাটক, পিওর নাটকের। সবাই জানে এটা নাটক। যে কোনো পুলিশ অফিসার আপনি সাইড লাইনে গিয়ে জিজ্ঞেস করেন বাড়িটা কি ছিল, ধরে নিয়ে গিয়ে ওখানে ঢুকাই দিয়ে মারিয়ে দিয়েছে। সারা রাত করে গুলি করছে, বুঝছেন? কল্যাণপুরে সকালে 5টা লাশ বাইরেছে, ওখানে 4টা না 5টা লাশ বাইরেছে কালো ড্রেস পরা, নাটক। এটার গোড়ার কথাটা কি? ওই 350 পয়েন্টের জর্দার কোটটা, কিন্তু যেটা দিয়ে কোনো লাভ হয়নি আমাদের। এর চিন্তা করে ব্যাপার আছে। তো নিজেকে ধ্বংস করবেন না, হত্যা করবেন না। আত্মহত্যা করা যেমন, আইএসএ যাওয়া তেমন জিনিস, বা আরো তার লাগায় নিজের উড়াই দিলেন ইত্যাদি আর কি। শহীদ হওয়া খুব বড় মর্যাদার ব্যাপার, কিন্তু পথে ঘাটে যেমন তেমন করে মরলে শহীদ হয় না। এখন তো কুকুরে কামড় দিলে মানুষের শহীদ করে। ইন্ডিয়া দেখবেন, ইন্ডিয়ান টিভি দেখলে দেখবেন, বা চ্যানেলে ওদের খবরে ওই কোথায় কে মারা গেছে সব শহীদ, সব ভট্টাচার্য মুখোপাধ্যায়রা সব শহীদ হচ্ছে। তো শহীদ হওয়া এত সোজা জিনিস না। শহীদ হওয়া প্রপার জায়গায় মরতে হবে। এবং এক্লাসটা হলো অর্ধেক, আর বাকি অর্ধেক হচ্ছে শুদ্ধ জায়গায় শুদ্ধ কাজটা করতে হবে। খালি ক্লাস দিয়ে হবে না। আপনার এলটিটির নাম শুনছেন? শ্রীলঙ্কায় যারা ওই যে তামিল রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছিল, খুব চরমপন্থী ছিল, কিন্তু ওইটার লিডার ছিল, নাম হলো প্রভাকরণ। সে কিন্তু মরে গেছে তার কজের জন্য, কিন্তু সে কি শহীদ নাকি? না, কারণ তার এক্লাসটা ছিল, কিন্তু কজটা কারেক্ট ছিল না। সেদিন মুসলমান হয়তো ইসলামের কজে মারা যেত, সে শহীদ হইতে হবে। এতে বোঝার ব্যাপার আছে। আর আমরা শহীদের ব্যাপারে চিন্তা করবো যে ধরেন ধর্মযুদ্ধ ছাড়া, কারণ আমার ভাই বিডিআরে মারা গেছে, বিডিআরের এই বিদ্রোহের সময় মারা গেছে, লেফটেন্যান্ট কর্নেল ছিল। আমি কিন্তু তাকে শহীদ বলি না। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে, কিন্তু আমি তাকে শহীদ বলি না, কারণ তার ইমানি অবস্থা আমি জানি না। একমাত্র ধর্মযুদ্ধ ছাড়া বাকিগুলোতে আমরা কি বলবো? আমরা আশা করব, আমরা দোয়া করবো তারা শহীদ হবে। ধরেন বিল্ডিং ধসে পড়ে গেছে, বা বিডিআরে যেটা হয়েছে গুলি করে মেরে ফেলছে মানুষ, আমরা আশা করব, দোয়া করবো, কিন্তু শহীদ বলবো না। যাই হোক, আবার ফিরে আসি, আত্মহত্যার ব্যাপার গেল। আত্মহত্যা একবারে করে ফেললেন এটা। আর আরেকটা হত্যা আছে কি, যেমন তিলে তিলে নিজেকে মাইরে ফেললেন। যেমন ধরেন সিগারেট খাওয়া। সিগারেটের কথা আগের দিনে জানতো যে সিগারেটের হচ্ছে মাকরুহ, কারণ সিগারেট অপচয়, গন্ধ হয়, পোষা গন্ধ, ফেরেশতারা আসবে না, ইত্যাদি ইত্যাদি। এখন জানা গেছে যে সিগারেটের কোনো ভালো গুণ নাই, এবং সিগারেট স্লো পয়জনিং এর মতো আপনাকে আস্তে আস্তে মেরে ফেলে। আমার ফ্যামিলিতে আমার বাবা, আমার ছোট ভাই 8 বছরের ছোট, এবং আমার বোনের জামাই 3জনই লাং ক্যান্সারে মারা গেছে, এবং 3জনই সিগারেট খাইতেন। সিগারেট কিলস এখনকার স্লোগান। আর সেই সিগারেট খাওয়া মানে কিন্তু আপনি নিজেকে হত্যা করতেছেন। অপচয় কিভাবে? সারা রাত ধরে আপনি ফেসবুক চালান, সকালে ফজরের নামাজও যায়, 11টা 12টার সময় এরকম করে উঠলেন, আপনার দিন হয় 12টায়, সকাল হয় 12টায়। আপনি নিজেকে ক্ষয় করতেছেন, অপচয় করতেছেন। আপনি যুবক, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আপনি কি যুদ্ধ করবেন? আপনি সোজা দাঁড়াইতেই পারেন না। আপনি ইয়াবা টানেন, আপনার ডেইলি 100টি ইয়াবা লাগে, 500 টাকা। আপনি দরকারে রক্ত বিক্রি করতেও রেডি, কিন্তু ইয়াবা লাগবে। আপনাদের দেশের কোনো কাজ আছে না? মানে জাতির কোনো কাজ আছে না? ইসলামের কোনো কাজ আছে? আপনি হলেন খরচ হয়ে যাওয়া জিনিস। আপনি পর্নোগ্রাফি দেখেন, পর্নোগ্রাফি ছাড়া আপনার এক রাত চলে না। বাপে বিয়ে করতে কয়, আপনি আর বিয়ে করতে ভয় পান, যে আমি তো নিজেকে শেষ করে দিয়েছি আগে। এগুলো হলো নিজেকে অপচয় করা, ক্ষয় করা। এই যে আমাদের দেশে বলে যে আমাদের আগের গভর্নমেন্টের একটা স্লোগান ছিল যে বাংলাদেশকে কেউ রুখতে পারবে না, আটকাইতে পারবে না। এটা কিসের ভিত্তিতে বলতো? যে আমাদের দেশে ইয়াং মানুষ অনেক বেশি, ইয়াং জনগোষ্ঠীটা অনেক বেশি তুলনামূলকভাবে। এই ইয়াং জনগোষ্ঠী যখন যে দেশের বেশি ছিল, তারা অনেক উন্নতি করছে বা এই করছে। কিন্তু আপনি যদি এই যে কটা বললাম, এগুলো অভ্যাস যদি থাকে, বা এগুলো যদি থাকে, ফেন্সিডিল যেমন আরেকটা, যে দেশ ফেন্সিডিল প্রডিউস করে আমাদেরকে বিক্রি করে আমাদের কাছে, 350 ফ্যাক্টরি আছে বাংলাদেশের ম্যাপের চারিদিকে, তারা কিন্তু 1 ফোঁটা ফেন্সিডিল কনজিউম করে না, পুরোটা আপনার দেশে পাঠায়। ভালোবেসে পাঠায় নাকি? না, আপনার দেশে পাঠায় যাতে আপনার ইয়াং জেনারেশন এরকম বেকা হয়ে হাঁটে, সোজা হয়ে হাঁটে না, কিডনির ডিজিজ, কোনো কাম করতে পারে না, কোনো মানে কাজের না, এই জন্য। সুতরাং আপনি চিন্তা করবেন যে আপনি নিজেকে ক্ষয় করতেছেন কিনা, অপচয় করতেছেন কিনা, ধ্বংস করতেছেন কিনা।
হত্যা করতেছেন কিনা, গ্র্যাজুয়ালি হত্যা করতেছেন কিনা। এটার আরেকটা দিক হচ্ছে ধরেন সময়। আপনার জীবনে চারটা ফর্মের নিয়ামত আসে, চারটা: সময়, সম্পদ, শ্রম, মেধা। সময় হলো আপনার জীবন। প্রত্যেকটা সেকেন্ড গেল আপনার জীবনটা কমে আসতেছে, প্রত্যেকটা সেকেন্ড আপনার সম্পদ, মানে নিয়ামত, সময়, হায়াত যেটাকে আমরা বলি। সম্পদ হচ্ছে টাকা পয়সা দিয়েছেন, আপনার বাপ বড় লোক, আপনার অনেক টাকা পয়সা আপনি ওয়ারিশ হিসাবেই পাইছেন, সম্পদ। শ্রম হচ্ছে আপনাকে সুস্বাস্থ্য দিয়েছিলেন, আপনি তাগড়া একজন মানুষ, শ্রম করতে পারেন আপনার। আর এটা কি বললাম, মেধা, আপনাকে ইন্টেলেক্ট দিয়েছিলেন। এই চারটা হচ্ছে সবচেয়ে, মানে এই চারটা ফর্মের নিয়ামত হয় কোন না কোন ফর্মে, এই চারটার উপর কি করে। কারণ সময়টা হচ্ছে এমন একটা নিয়ামত, এটা সবচেয়ে দামি, কারণ এটাই জীবন। এবং এইটা ছাড়া এটা আমরা প্রিজার্ভ করতে পারি না। অর্থাৎ সময়, ধরেন টাকা, আপনি এই হাজার হাজার কোটি টাকার হিসাব শুনতেছেন না, এখন পিওনেরও 400 কোটি টাকা আছে, এটা শুনছেন না? এখন এই 400 কোটি টাকা ধর কোনো একটা ব্যাংকে রাখছে, রাইখে সে জেলে চলে গেছে, জেলে গিয়ে 10 বছর জেল কেটে বাইরে এসে তারপরে কিন্তু এটা খাইতে পারবে। বড় লোকরা কি করে, বড় লোকরা আপনার কোরবানির গোশত, এক কোরবানির গোশত আরেক কোরবানির আগে পর্যন্ত খায়, ফ্রিজে রেখে। কিন্তু সময়কে কিন্তু ফ্রিজে রাখা যায় না। একটা সেকেন্ড, এই আমরা এখানে বসেছি, একটা সেকেন্ড চলে গেল, হয় আল্লাহর কাজে, আল্লাহর সন্তুষ্টিতে গেছে, আল্লাহ এটা ব্রেনে চলে গেছে। এইভাবে চিন্তা করবেন, তাহলে নিজেকে অপচয় করতে পারবেন। গেল নিজের উপর নিজের হক গেল। নিজের উপর নিজের হক যখন বলতেছি, আরেকটা চিন্তা করবেন যে আপনাকে কেন পাঠানো হয়েছে। ওই আবার ওই প্রথমটাতে গেল, যে আপনাকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য পাঠানো হয়েছে। সুতরাং আপনি যদি আপনাকে নষ্ট করেন, অপচয় করেন, সময় অপচয় করেন, জীবন অপচয় করেন, এনার্জি অপচয় করেন, আল্লাহর সামনে তো দাঁড়াবেন, যৌবন কিভাবে কাটাইছেন এটা তো দিতেই হবে। তাছাড়া আপনি কিন্তু আল্লাহর ওই উদ্দেশ্যটা ফুলফিল করলেন না, আপনাকে যে জন্য সৃষ্টি করা হয়েছিল। সুতরাং আমরা সেটা মনে রাখবো। এরপরে যেটা আসতেছে হকের কথায়, যে পরিবেশ প্রতিবেশের আপনার উপর হক কি। পরিবেশ প্রতিবেশ দুইটা কথা বলছি, একটা বললাম প্রতিবেশ, একটা পরিবেশ। তো প্রথমে প্রতিবেশ একটু বলি। প্রতিবেশ বলতে আমরা সাধারণত বলি আমাদের প্রতিবেশী, আশেপাশে যারা আছে তারা। প্রতিবেশীদের হক সম্বন্ধে এত কথা বলা হয়েছে আল্লাহ রসুলকে, যে আল্লাহ রসুল এবং তার সাহাবীরা মনে করতেন এক সময় প্রতিবেশীকে বলি ওয়ারিশ বানায় দেওয়া হবে, মানে আমি মরলে প্রতিবেশী কিছু পাবে, এরকম ব্যাপার মনে করতেন। মানে এত কথা বলা হয়েছে, এবং এরকম কথা বলা হয়েছে যে প্রতিবেশীদেরকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যাবে না, প্রতিবেশীকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যাবে না। আমাদের দেশে এটা খুব দেখা যায় না। একজন প্রতিপত্তিশালী মানুষ তার প্রতিবেশীরা সবসময় চায় যে দাবায় রাখতে, তার ইসের আন্ডারে রাখতে চায়, তার কবজায় রাখতে চায়। আমার বাড়ি সিলেটের বাড়িগুলো অনেক সময় টিলার উপরে হয়, তাই একজন বড় লোকের বাড়ি টিলার উপরে। ও করলো কি, তার ওয়াশ ওয়াটার, মানে কাপড় ধোয়া পানি, বাসন ধোয়া পানিগুলো সব ড্রেনটা গরিব মানুষের বাড়ির সামনে দিয়ে দিল, যে এই বাড়িটা কাবুতে থাকবে আমার কাছে, সবসময় বাড়িতে ঢুকার সময় লুঙ্গিটা উঁচায় ঢুকতে হবে। এই লোক কোনোদিন জান্নাতে যাবে না যে তার প্রতিবেশীকে ই করবে, সহি হাদিস কিন্তু, তাই না? তো এটা আমরা খেয়াল রাখবো। প্রতিবেশীর কথা বললাম, এখন পরিবেশের কথা বলি। পরিবেশ বলতে আমরা বিজিএস একটা সাবজেক্ট শুনে না এখন, তাই বিজিএস পরিবেশ নিয়ে, পরিবেশ দূষণ নিয়ে, এইসব নিয়ে পড়ায়, স্কুলে পড়ায় আর কি। পরিবেশ এনার্জি নিয়ে পড়ায়, নবায়নযোগ্য শক্তি, তারপরে ফসিল ফুয়েলের শক্তি, এই কালো ধোয়া বাইরে কি হয়, এগুলো পরিবেশের ব্যাপার সব। পরিবেশ এই শব্দ দূষণ নিয়ে পড়ায়, আরো অনেক কিছু নিয়ে পড়ায়। ইসলামের চেয়ে পরিবেশ প্রতি কোনো ধর্ম দুনিয়াতে নাই আর কি। ইসলাম সে কবে আপনাকে বলে গেছে যে আল্লাহ রসুল বলছেন যে নদীর থেকে যদি আপনি পানি ব্যবহার করেন সেটাও হিসাবে করবেন, অজু করেন যদি নদীর থেকে। শুনলে তখন একটু কেমন মনে, যে নদীর থেকে পানি ব্যবহার করতে আবার হিসাব করতে হবে, কেমন কথা হলো? নদীর পানি কি ফুরায় যায় নাকি? আপনারা আজকে যদি কেউ যান বান্দরবনের দুইটা নদী আছে, একটা হলো মাথামুহুরি, একটা হচ্ছে সাঙ্গু। সাঙ্গু হচ্ছে আপনার এই যে চিম্বক রেঞ্জ, যেটা মানে নীলগিরি, এদিক দিয়ে যদি বান্দরবনে যান তাহলে সাঙ্গু নদীটা দেখবেন। এই সাঙ্গু নদীর ডাউন স্ট্রিম, মানে নিচে ভাটিতে পানি থাকে না। তার কারণ হলো উজানে মানুষের পাম্প লাগায় তামাকের ক্ষেতের জন্য, মানে একেবারে নির্বিচারে সব পানি সেচ দিতেছে, নিচের দিকে কোনো পানি থাকে না। এটা দেখলে বুঝবেন যে কেন অজুটাও হিসাবে করতে বলছেন। গভর্নমেন্ট নিয়ম করে দিছে, কিন্তু চাইলে আপনি পাম্প করতে পারবেন না, মানুষ এগুলো মানে না। যাই হোক, পরিবেশবাদী বলতেছে যে আমাদেরকে যেমন দুনিয়ার থেকে আমরা কতটুকু নিব, এই দুনিয়াটাকে কিন্তু নষ্ট করতেছে কারা? যাদের আল্লাহ অনেক দিচ্ছেন তারা কিন্তু নষ্ট করতেছে, তাদের আরো দরকার, আরো বড় লোক হওয়া দরকার। যেমন ধরেন আমেরিকা যে ইন্ডাস্ট্রি গুলো আছে, এগুলোর যে ধোঁয়া বাইর হয়, এগুলোতে দূষণ হয়, আমেরিকা কিন্তু ইসে সাইন করে নাই, কিয়োটো প্রোটোকলে সাইন করে নাই। কারণ তারা তাদের ইচ্ছা মতো এগুলো বাইর করবে আর দুনিয়ার কাছে জিনিস বেচবে, আর আরো বড় হবে, আরো বড় লোক হবে। আমেরিকার জনসংখ্যা হচ্ছে পৃথিবীর 5%, কিন্তু তারা 60% সম্পদ ভোগ করে, 60%।
তাদের আরো চাই আরো চাই, এইটা ইসলামের বিরুদ্ধে যায়। ইসলাম কিন্তু বলছে দুনিয়া থেকে আমরা কতটুকু নিব, যতটুকু আমাদের দরকার, আমরা অপচয় করব না। কত জায়গায় পাবেন, কত হাদিস কোরআনের আয়াতে পাবেন, অপচয় করব না, প্লান্ডার করব না, ধ্বংস করব না। কিন্তু এরা নিজেরা শুধু খাবে, নিজেরা এখন ভোগ করবে দেখে দুনিয়াটাকে শেষ করে দিয়েছে। আপনার এই যে সুদ বা এই ভিত্তিক যে ইকোনমি আছে, বা আপনার ইন্দোনেশিয়া এবং ব্রাজিল, এই দুটা দেশে রেন ফরেস্ট আছে, অনেক ঘন জঙ্গল আছে, এগুলো কিন্তু সব কাইটে সাফ হচ্ছে শুধু ওই বড়লোক দেশগুলো, যেগুলো আমেরিকা সহ বড়লোক দেশগুলো, ওদের কাছে যে ঋণ নিছে সেই ঋণের সুদ দিতে গিয়ে কিন্তু কাইটে সাফ করে ফেলতেছে এগুলো। তো এইগুলো হচ্ছে ম্যাডনেস। এরা এদের পরবর্তী প্রজন্ম আগামী দিনের জন্য কিছু চিন্তা করে না, তাদের পরবর্তী বংশধররা কি করবে সেটা চিন্তা করে না, নিজেদের জন্য সব শেষ করে দিয়ে, মানে নিজেরা প্ল্যান্ডার করে সব শেষ করে দিচ্ছে। এটা গেল প্রতিবেশের কথা বললাম, পরিবেশের কথা, সরি। এখন প্রতিবেশে আবার ফিরে আসি। সবচেয়ে কাছের আপনার কারা? প্রতিবেশ বলতে সবচেয়ে কাছের কারা? আপনার নিজের ফ্যামিলি। নিজের ফ্যামিলি আবার ফুসাকুম বা লেকুম না। নিজের ফ্যামিলির ব্যাপারে কি করবেন আপনি? নিজের ফ্যামিলির ব্যাপারে আপনার তিনটা জিনিস আমরা বলবো মেইনলি। প্রথমটা হচ্ছে আপনার আন্ডারে যারা থাকবে, আপনি ঘরের আমির, একজন পুরুষ মানুষ তার ঘরের আমির, তার আন্ডারে যারা থাকবে তারা যেন ফরজ এবং ওয়াজিব তরক না করে কিছুতে, এটা আপনি এনশিওর করবেন। ফরজ এবং ওয়াজিব তরক করবেন। আমাদের সময় দেখছি আমার আম্মারা, আমরা যখন বড় হচ্ছি, রোজা রাখবে না, বাসায় কোনো খাওয়া নেই, বাসায় ভাত নেই, যাও বেড়ে যায়, বাসায় কোনো খাওয়া নেই, ইয়াং মানে রোজার সময় রোজা রাখা ফরজ, রাখবা না, বাইরে যাবে, বাসায় কোনো খাওয়া নেই। আপনি এটা এনশিওর করবেন যে আপনার বাসায় ফরজ বা ওয়াজিব কেউ তরক করবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো কেউ হারামের উপর থাকবে না, এবং আপনি যেন সেই হারামের উৎস না হন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাবা মারাই কিন্তু সন্তানদের হারামের উৎস আসলে। কেন? বাবা মারা তাদেরকে কার্টুন দেখেছেন, সিনেমা দেখেছেন, গানের স্কুলে ভর্তি করাইছেন, আর্টের স্কুলে ভর্তি করাইছেন, নাচের স্কুলে ভর্তি করাইছেন। ক্লাস 6 এর ছেলে এসে যখন বলছে, আব্বা আমার ক্লাসের সবাই একটা করে স্মার্টফোন আছে, খালি আমি ছাড়া, আপনার বুকটা ভেঙে গেছে, আপনাকে পাট করে মানে মার্কেট থেকে একটা স্মার্টফোন এনে দিয়েছেন। পরবর্তী চ্যাপ্টার তো আপনি জানেনই কি হইতেছে ওখানে। আমার মেয়ে হিলসের একটা স্কুল চালায় সৌদি আরব থেকে, তো ওইখানে একটা মেয়েদের জন্য মেনলি, কিন্তু ছেলেদের একটা সেকশন যখন করছে, টিবিয়ান ওটার নাম, অনেক কাছে জানি না, কারণ আপনাদের বৌজিরা থাকতে পারে ওখানে। তো ওই ছেলেদের জন্য একটা সেকশন করবে, একটা হাফেজ, সহিদের হাফেজ রিক্রুট করছে যে ও পড়াবে। প্রথম দিনই সে ক্লাস মিস করছে, সময় মিস করছে। কেন? রাত জেগে গেম খেলছে, সকালে উঠতে পারে না ঠিকভাবে। মাদ্রাসার ছেলে, মাদ্রাসা পারে। তো এই যে ব্যাপারটা, এটা প্রথমে হয়তো অনেক সময় দেখা যায় বাবা মা স্নেহের বশবর্তী হয়ে কিন্তু দিচ্ছেন, এটা চিন্তা না করে যে এটার পরিণতিটা কি, সিনেমা, কার্টুন, গান থেকে শুরু করে যে কোনো কিছু। এটা আমাদের খুব সিরিয়াসলি চিন্তা করার ব্যাপার যে আমরাই কি তাদের হারামের দরজাটা প্রথমে খুলে দিলাম কিনা, এটা করবো। এটা যেন আমরা না করি, আমরা চিন্তা করবো খুবই করে। আরেকটা হচ্ছে যে তারা যেন সবসময় মুবা, যেটাকে আমরা বলি পারমিসেবল, ধরেন ফ্যানটা চলতেছে, এটা মুবা, আপত্তির কিছু নেই। পাঞ্জাবি পড়ছি, মুবা, আপত্তির কিছু নেই। চশমা পড়ছি, আপত্তির কিছু নেই। এর উপর যেন থাকে, মানে এইটার উপর যেন থাকে। ডান বায়ে যে ব্যাপারগুলো আছে, মানে আকরামুজ্জামান বিন আব্দুল সালামের নাম শুনছেন না আপনারা? উনি বললেন যে জায়েজ হচ্ছে হারামের ওয়াল। হারামের ওয়াল মানে একটা ওয়ালের উপর আপনি আসেন, এই ওয়ালের উপর হাঁটেন যদি, জায়েজের ওয়াল, তো পা পিছলে আপনি হারামে পড়ে যেতে পারেন। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। পারমিসিবলের উপর থাকবে, এবং তার উপরে থাকবে কি, মানে হারামের দিকে তার টানটা থাকবে না। কথা বুঝছেন? যেমন ধরেন আমাদের এখানে কথা জানি না, আপনার মাফ করে দিন যদি এখানে থাকে, আমাদের দেশের সব মাদ্রাসায় গজল গান, নাসিদ গান, এগুলো কিন্তু নিষিদ্ধ। আপনার পড়াশোনা করে দেখুন। মিউজিকের হচ্ছে 3টা ফর্ম। মিউজিক বলতে যা বোঝায় 3টা ফর্ম। একটা হচ্ছে শুধু গলা, একটা হচ্ছে শুধু বাজনা, একটা হচ্ছে কম্বিনেশন। 3টাই হারাম। আমি এটার উপর আমার লেখাপড়া আছে, আমি গবেষণা করছি, লেখাপড়া আছে। 47টা এপিসোডের হালাকা আছে, 47টা পর্বের মিউজিক মেড মি ডু ইট, একটা বইয়ের উপরে। এছাড়া মসজিদের সিদ্দিকে আমার একটা সেমিনার আছে 2 ঘন্টার, আপনারা দেখেন, দলিল সহকারে বলা আছে। তো এই যে জিনিসটা, ধরেন আপনি একটা মাদ্রাসার ছেলেদের এগুলো পড়ায়, মানে গজল গাওয়ায় বড় করলেন, খুব সুন্দর গলা। কয়েকদিন পরে দেখলেন যে সে ক্লিন শেপ জিন্সের প্যান্ট করে ওই যন্ত্র হাতে নিয়ে গান গায়ে বাড়িয়েছে।
আপনি কিন্তু দরজাটা খুলছেন তার জন্য। এইসব চিন্তার ব্যাপার আছে গেল। এরপরের ব্যাপারটা হচ্ছে যে বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে, যে যারা আপনার আন্ডারে, যেটা বললাম শুরু করছিলাম আজকের হালাকাটা, যেটা বললে যে আপনার অধীনে যারা থাকবে তাদের জন্য একটু সময়টা দেখে নিতে হবে। আচ্ছা 37 আর কয়েক মিনিট আছে, 45 শেষ করবো আমরা। তো আপনার ছেলে মেয়েকে, মানে আপনার আন্ডারে যারা আপনারা ছেলে মেয়েকে বড় করবেন কিভাবে, আল্লাহর পথে রাখবেন কিভাবে, দিনের উপর রাখবেন কিভাবে, এটা নিয়ে একটু বলার আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা এটা নিয়ে লেখাপড়া করছি, গবেষণা করছি। 60 to 70% হচ্ছে আপনার ঘর। আপনার ঘরটা যদি ইসলামিক না হয়, আপনি মদিনা ইউনিভার্সিটিতে পড়ায় না ওই বাচ্চারে মুসলমান বানাইতে পারবেন। আমি মদিনা ইউনিভার্সিটির ছেলে চিনি, যার বায়োডাটা আমাকে দেওয়া হয়েছে, ফারেক, মদিনা ইউনিভার্সিটি থেকে ফারেক, বায়োডাটা দেওয়া হয়েছে আমাকে বিয়ের জন্য। আমি দিই তার দাড়ি ফাড়ি কিছু নেই, জিন্সের প্যান্ট, টাইট টি শার্ট। যে দিছে তার কাজে, তারা জিজ্ঞেস করলাম এই অবস্থায় আমার তো ইচ্ছা ছিল না মদিনা যাওয়ার, চাচার ইচ্ছায় গেছে, মানে বাপের ইচ্ছায় গেছে। সে ওটাকে পছন্দ করে না, সে ওটাকে জীবনে ধারণ করে না। সুতরাং ঘরের পরিবেশটা যদি ইসলামিক না হয়, আপনি কোথায় পাঠাইলেন তাকে পড়তে, সেটা আপনি ঠিক করতে পারবেন না। মানে ওইটা দিয়ে একটা মানুষকে ইসলামাইজ করতে পারবেন না, মুসলিম হিসেবে বড় করতে পারবেন না। ঘর হচ্ছে মেইন জায়গা। ঘরকে ইসলামাইজ করতে হবে, মানে ইসলামিক ঘর হইতে হবে আপনার। ইসলামিক ঘর বলতে কি বোঝায়, এটার উপর অনেক আলোচনা আছে। 18 এপিসোডের একটা লেকচার আছে, আপনাদের যাদের কারোর কাছে দিব, আমি আমাদের কাছে দিব না হয়, আপনারা যদি পারেন শুনতে পারেন। এটা আমরা তর্জমায় হাত দিচ্ছি কিন্তু ইংলিশে। এটা হচ্ছে একজন সালাফি স্কলার, উনি কৃষ্ণাঙ্গ আমেরিকান, দাউদ আদি গুনার নাম। উনি একটা 18 এপিসোডের একটা করছেন, হাউ টু বিল্ড এন ইসলামিক হাউস হোল্ড। যেমন প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হলো একটা বাচ্চা 6 মাস বয়স থেকে তার বাবা মাকে কোনো হারাম জিনিসের উপর দেখে না। বাবা মা সিনেমা দেখে না, বাবা মা গান শোনে না, বাবা মা কার্টুনই করে না, বাবা মা ফেসবুক চালায় না। বাচ্চারা কিন্তু ছোট থেকে অবজার্ভ করে বাবা কি করতেছে, মা কি করতেছে। যেখানে একটা বাচ্চা তার বাপের ছেলে হইলে বাপের এত বড় জুতা টারে ঢুকায় চেষ্টা করতেছে পড়তে, কারণ সে মনে করে এটা পড়া, এটা বাপের মতো একটা কাজ। সোজা কথা, একটা মেয়ে দেখবেন মায়ের ক্লিপটা এখানে লাগাইতে চেষ্টা করতেছে, হ্যাঁ, এইভাবে অনুকরণ করে, তারা কিন্তু খেয়াল করে। আপনি একরকম চলবেন আর তারা করবেন হ্যাঁ তুই এটা করতেছিস কেন, এটা হইতেই পারে না। তাহলে আপনার ঘরটাকে ইসলামিক করতে হবে। প্রথম তারবিয়াতের প্রথম জায়গা হচ্ছে ঘর, আপনার ফ্যামিলি, আপনার ঘর। এইটা যদি ঠিক না করতে পারেন, আর কোনো কিছু চিন্তা করে কোনো লাভ নেই। দ্বিতীয় হচ্ছে কি, পরিবেশ। আবার পরিবেশে ফিরে আসলাম। আপনি কমিউনিটির ভিতরে থাকবেন। আপনি কাদের সাথে থাকবেন? চারিদিকে আপনার মতো দিনী ভাইরা থাকবেন। যে আপনার বাচ্চা এই ঘরে টেলিভিশন নাই, এই ঘরেও নাই, ওই ঘরেও নাই, ওই ঘরেও নাই। আপনার এই ঘরে টেলিভিশন নেই, পাশের পাশে গেলে টেলিভিশন দেখতে পারে, তাইলে কিন্তু আর আপনার বাচ্চারা ঠিক রাখতে পারবেন, তাই না? আপনি জানেন সিনেমা অ্যাক্ট্রেসের উল্টা দিকের ফ্ল্যাটে থাকে, বাইরের সময় সবসময় দেখে খালারে হাতা কাটা ব্লাউজ করে বাইরে দিয়েছে, তার পর্দার প্রতি কোনো রেসপেক্টই থাকবে না। সেই চিন্তা করে আম্মা তুমি এরকম কেন, তুমি এরকম যৌথ হয়ে চলো, আন্টি কত স্মার্ট হয়ে চলতেছে, তার মাথায় আসবে। কিন্তু সে যদি দেখে যে আমরা যেরকম আমাদের একটা স্কুল চালাই ঢাকায়, একটা না 2টা শাখা চালাই, একটা স্কুলের 2টা শাখা, একটা স্কুলে 640টা বাচ্চা আছে মাহমুদপুরে, যেটা ছেলেরা মেয়েরা দিনে, ছেলেরা রাত্রে, মানে রাত্রে বলতেছি ওই আফটারনুন, বিকালে দুপুরে পরে। এখানে ফ্যামিলি আছে কটা, রাফলি 600 ফ্যামিলি বা 550 ফ্যামিলি আছে। এখন এরা সবাই একরকম, সবাই হিজাব করে, সবাই নেকাব করে, সব বাবাদের দাঁড়িয়ে আছে, সবাই মসজিদে যায় একসাথে। এর ভিতরে থাকাটা অনেক ইজি না, ইসলাম পালন করা ইজি না। কিন্তু এটা যদি সিনেমা পল্লীতে হইতো তাহলে ডিফিকাল্ট আছে না, অনেক সমস্যা আছে না, আছে। এই জন্য কমিউনিটিবদ্ধ, মানে আমি বললাম 60% হচ্ছে 60% হচ্ছে আপনার 60-70% বাসা নিজের ঘর। নেক্সট হচ্ছে পরিবেশ, কাদের ভিতর থাকতেছেন, সবসময় সমাজবদ্ধভাবে থাকবেন, কাছাকাছি থাকবেন, হ্যাঁ, দিনী ভাইদের সাথে থাকবেন, অন্যখানে থাকলেও মাইগ্রেট করে চলে আসবেন। আর 3 নাম্বারটা হচ্ছে একটা ভালো ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাকে দিবেন। ভালো শিক্ষা প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? আপনি যদি না থাকে আপনি নিজে দিবেন, একটা হোম স্কুলিং করাবেন। এটা ফরজে কিফায়া, কেউ করলে সবাই গুনাহ মাফ হয়ে যাবে, আর কেউ যদি না করে অভাব থাকে তাহলে সবাই গুনাহগার হবে। সুতরাং একটা ইসলামিক শিক্ষা বিদ্যালয়ে আপনারা এই করবেন। শুধু তাই না, ওইখানে যাবেন, ওইখানে গিয়ে দেখবেন কি পড়াচ্ছে, কি শিখাচ্ছে, আপনার বাচ্চা কি দেখে, কি শোনে, কি শেখে, কার সাথে মিশে, ফ্রেন্ড কারা তার। আমরা যখন বড় হচ্ছি আমাদের বাবা মারা আমাদের সকল ফ্রেন্ডকে চিনতেন। কোনো এটা উপায় ছিল না একদিন বাড়িতে দেরি করে এসে কল যে আমি আসিফের বাড়িতে গেছিলাম, না আসিফের বাবার সাথে কালকে দেখা হবে, যে এই সময় আমার ছেলে কালকে আপনার গেছিল, উনি যদি না করে তো খবর আছে, তাই না?
খোঁজ নিবেন কার সাথে মিশতেছে, কার সাথে উঠা বসা করে, এগুলো আপনাদের খোঁজ নেওয়া দরকার। তো যাই হোক, আমি মোটামুটি ভাবে করলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাবেন কি করে তার উপর কিছুটা কথা বললাম। আমার তো পারফেক্ট না, আমার ভুল ত্রুটি আছে। আমরা আজকে শেষ করে দিব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা শুনলাম, তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কোন বই? ও, এটা ডক্টর ওমর লস্করের আকিদা সিরিজ, এই নামে পরিচিত। আমি ওনাকে দিয়ে দিব, ওনার সাথে পরিচয় আছে। উনি এইখানকার এই কলেজের টিচার। আচ্ছা, ওনার কাছে দিয়ে দিব, ঠিক আছে, ছবি সহ দিয়ে দিব। বাংলাদেশে পাওয়া যায়। করিম ইন্টারন্যাশনাল মণিপুরি পাড়া একটা দোকান আছে, যারা সৌদি আরবের সব ভালো ভালো বইগুলো বিক্রি করে, দারুস সালাম, IFH এর বই বিক্রি করে। আপনারা ওখানে পাবেন, বইটা আছে, আমি দেখছি, আমি গেছিলাম ওখানে। বাংলা পড়ছে কিনা আমি জানি না, একাধ খন্ড করে থাকতে পারে, কিন্তু চেষ্টা করবেন ইংরেজিতে পড়তে। দুইটা লাভ আছে, ইংরেজি শিখবেন এবং আসলটা টেস্ট পাবেন আর কি। ফটোকপির এখানে একটু ঝাপসা হয়ে যায় না, এর লিগে আপনার মানে ট্রান্সলেশন পড়াচ্ছে, আসলটা পড়া ভালো। ঠিক আছে, কোন প্রশ্ন আছে? কোন ছোটখাটো? হ্যাঁ, মানে পাওয়ার কথা, তার দোয়া করবো। তার ইমানের অবস্থা তো আমি জানি না, যেমন আমার ছোট ভাইয়ের ইমানের অবস্থা আমি জানি না, মৃত্যুর সময় তার কি অবস্থা ছিল আমি কি জানি না তো। না, এটা তো জানেনি আপনারা, এটার কোনো মিনিং নাই, এটা তো জানেনি, আপনি বীরশ্রেষ্ঠ মানে কিন্তু শহীদ না। বীরশ্রেষ্ঠ কেন হয়েছে সেটা আগে প্রশ্ন আসবে। শহীদ বলবো না আমরা, বীরশ্রেষ্ঠ ঠিক আছে, সে দেশের জন্য মারা গেছে, কিন্তু দেশের জন্য যদি শুধু মারা গিয়ে থাকে কোনো মিনিং নাই তার মৃত্যু। আল্লাহর জন্য চিন্তা করে যদি দেশের জন্য মরে থাকে, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। জালিমকে ফেস করা, জালিমের কাছে যুদ্ধ করা, নিজেকে আত্মরক্ষা করা, এটা আল্লাহর জন্য করলে, আল্লাহর কথা চিন্তা করে করলে সে শহীদের মর্যাদা পাওয়ার যোগ্য, তাই না? এটাও তো ঠিক। আপনি আপনার নিজের বাসা আছেন, ডাকাইতে অ্যাটাক করছে, আপনার ডাকাইতের সাথে যুদ্ধ করতে গিয়ে মরে গেছে, আপনি কিন্তু শহীদ, কিন্তু শহীদের দরজা আর কি আপনার। এখন আপনার ইমান থাকলে আপনি শহীদ হবেন, তার কারণ কি? এটাও একটা কাজ, যেটাকে আল্লাহ রসুল বলছেন যে এটা শহীদের মর্যাদা পাবে না। তো ওই কাজে মারা গেছেন কিনা বীর শ্রেষ্ঠ, এটা হচ্ছে মেইন কথা। হলে শহীদ, আর নাহলে শহীদ না। বাংলা আমরা তো জাকারিয়া ভাইটা রিকমেন্ড করি। জাকারিয়া ভাইটা সৌদি আরবে অফিসিয়ালি অ্যাকসেপ্টেড, আপনারা জানেন। হাজিরা গেলে ওটা দেয়। আমরা সেটা বাইর করছি। আমাদের একটা কোরআনুল করিম প্রকাশনা পরিষদ আছে একটা, আমি ওটা একটা মেম্বার, যারা প্রথমে ডিসাইড করে যে এখানে এই দেশে ছাপানো হবে। হ্যাঁ, এবং এটা আমার আল্লাহ রহমতে আমার মাধ্যমে হয়েছে জিনিসটা। দুই পক্ষকে আমি মিলাই দিচ্ছি। জাকারিয়া ভাইয়ের সাথে গার্মেন্টস ব্যবসায়ীদের একটাই ওই অফিসে ঠিক হয় যে এটা তফসির এখানে ছাপানো হবে। 5 খণ্ডে যেটা হয়েছে এখন, এটা অনেক ডিটেলস। সৌদি আরবেরটা কিন্তু একটু শর্ট, আর এখানে 5 খণ্ডে যেটা করছি আমরা, এটা অনেক ডিটেলস। আপনারা এরকম 20-2200 টাকা 5 খণ্ডের দাম, বা একটু বেশি। আপনারা চাইলে এটা জোগাড় করতে পারেন ইনশাল্লাহ। এটা আমরাই পাবলিশ করছি সবুজ প্রকাশনী থেকে, এটা চাইলে আপনারা করতে পারেন। আমরা এটা রিকমেন্ড করি প্রথম, বাংলা যদি বলেন। এছাড়াও ভালো ভালোই আছে, কিন্তু প্রথমে আমরা এটা কথাই বলি, কারণ ভাষাটা মোটামুটি নর্মাল বাংলা এবং সুন্দর বাংলা। বাংলা ভাষায় কিন্তু একটা সমস্যা আছে, অনেকে যারা করেন তাদের ভাষাটা দেখা যায় যে পড়তে ভালো লাগে না। যেমন ইবনে কাসির, কথার কথা, ইবনে কাসির তো নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ তফসিরের একটা, কিন্তু বাংলায় যে ভাষান্তরগুলো হয়েছে ওগুলো পড়তে কিন্তু আরাম লাগে না। আমি জানি না আপনাদের কথা, আমার কাছে আরাম লাগে না, বুঝছেন। আমি অনেক বছর আগের থেকে, মানে এটা যখন তৌহিদ ছাপায় নাই তার আগেই, একটা গুলশান একটা বাসা থেকে তারা ছাপাইতো, একটা দম্পতি তারা নিজেরা ছাপাইতো, এটা অনেক বছর আগের কথা। তখন তৌহিদ এটার কাছে দেরও নেই, মুজিবুর রহমানের ওই যে এইটা, তখন থেকে আমাদের বাসায় আছে। আমার ওয়াইফের প্রথম যাত্রা শুরু ওইটা দিয়ে, কিন্তু ওটার ভিতরে ভাষাটা অত সুন্দর না, ডিফিকাল্ট ভাষা আর কি। আবু বকর জাকির ভাইয়ের ভাষাটা মানে রিজনেবল আর কি, অনেক সুন্দর। জি জি স্যার। গণতন্ত্র তো আলাদা একটা দিন, গণতন্ত্র একটা দিন, আলাদা একটা দিন। ভোটাভুটি আর গণতন্ত্র কিন্তু এক জিনিস না। এখানে আপনারা বসে আছেন সবাই, আমি কইলাম যে ভাই ফ্যান ছাড়বো কি ছাড়বো না, হাত তুলেন তো কয়জন ফ্যান ছাড়বো,
দেখলাম যে 100 জনের ভিতরে 51 জন কোয়েশ্চেন ফ্যান ছাড়বে আর 49 জন কোয়েশ্চেন ফ্যান ছাড়বে না, ফাইন, কোনো সমস্যা নেই, ফ্যানটা আমরা ছেড়ে দিলাম। এটা কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্রের মেইন কথাটা কি, জনগণ সর্বভৌম, মানে জনগণ যেটা বলবে ওইটাই ঠিক। এটা ইসলামের সাথে যাক বা না যাক, হালাল হোক বা না হোক, হারাম হোক বা না হোক, ওইটা ঠিক। এটা তো কুফরি মতবাদ, এটা আরেকটা দিন। এটা যদি আপনি দিন হিসাবে গ্রহণ করেন, এটা আপনি ইসলামের উপর থাকবেন কিনা এটা মানে মুফতি বলার ব্যাপার আর কি। বোঝে না মানুষ, জানে না, আল্লাহ অজ্ঞতার অজুহাত থাকতে পারে। দশম শ্রেণীর বিজ্ঞান শাখার একজন ছাত্র, আমাদের জীববিজ্ঞান বিষয়ে মানব দেহের চিত্র আঁকতে হয়, এখন শরীয়ত মোতাবেক আমার জন্য এসব চিত্র আঁকা কি জায়েজ হবে? মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের ছবি আপনি বায়োলজিক্যাল ইস্যু আঁকবেন, এটার কোনো সমস্যা নেই, আপনি আঁকতে পারেন। শুধু চেহারা দিয়ে না, চেহারা দেওয়া একটা জিনিস আছে, চেহারা না দেওয়া একটা জিনিস আছে না। সৌদি আরবের বইয়েও কিন্তু জন্তু জানোয়ারের ছবি থাকে, ওরা কি করে, কেটে দেয়, মুখটা কেটে দেয়, মুখটা ডিফেস করে দেয়, মুখটা চোখ মুখ বোঝা যায় না এরকম করে দেয়। বাকিগুলো তো আপনি বুঝতেছেন এটা ঘোড়া, এটা গাধা, বুঝতেছেন না, সেরকম আর কি ব্যাপার, সমস্যা নেই ইনশাআল্লাহ। এটা পরিত্যাগ করা উচিত, কিন্তু এটা জায়েজ হইলেও উত্তম না আর কি। কেউ কেউ জায়েজ বলছেন কিন্তু উত্তম না এটা। এই যে বললাম, কেউ কেউ জায়েজ বলছেন, জায়েজ যারা বলছেন তাদের মতে ঠিক আছে, আর যারা বলছেন যে না জায়েজ তাদের মতে এটা পড়া উচিত না। তো চোখ মুখ ছাড়াটা অতই না আর কি। আপনি একটু আরবি আর সৌদের একটা বই দেখেন, দেখবেন যে যারা কিভাবে আঁকে, অথবা কেটে দেয় জন্তু, একটা জন্তু আঁকলো তার মাঝখানটা কাটা, বুঝছেন ব্যাপারটা, ছবিটা আলাদা, ডিসকন্টিনিউ, তখন এটা আর ওই জিনিস থাকলো না আর কি।